আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা তোমাদের? তো আমরা চলে আসলাম এইচএসসি যা আসবে তাই সিরিজের আরেকটি ক্লাস নিয়ে। এটা হচ্ছে তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের বৃত্ত চ্যাপ্টারটা। ঠিক আছে, বৃত্ত চ্যাপ্টারটা আমরা করবো হচ্ছে সিকিউ পার্টটা। ঠিক আছে, এখন আমরা করবো হচ্ছে সৃজনশীল অংশটা। আমি তোমাদের তাহমিদ ভাই বুয়েট থেকে তোমাদের এখন বৃত্ত চ্যাপ্টারটার সিকিউ অংশটা নিব। ঠিক আছে, সিকিউ অংশটা আমি এখন নিব। ওকে, সো আসো, তো শুরু করি আমরা। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো, বোর্ড অ্যানালাইসিস দেখবো। সো আমরা যেটা জানি, তোমরা তো সামনে এইচএসসি দিবা না? তোমরা যেহেতু সামনে এইচএসসি দিবা, তোমরা অবশ্যই জানো যে বৃত্ত চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি, পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রত্যেক বছরে একটা করে সৃজনশীল অবশ্যই করে আসে, আর পাশাপাশি অনেকগুলো এমসিকিউ আসে। ইন অ্যাভারেজ 3টে থেকে 4টে এমসিকিউ আসে। ওকে, তো তার মানে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই চ্যাপ্টারে অনেক বেশি বেসিক আসে, অনেক বেশি হচ্ছে আমাদের কি বলবো, অনেক টপিক, অনেক বেসিক আসে। সেগুলো যদি আমরা মোটামুটি ক্লিয়ার থাকে তাহলে কি হয়, তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে যে কোনো সিকিউ করতে কখনোই আমাদের বাধার কথা না। ঠিক আছে, কখনোই আমাদের বাধার কথা না। ওকে, তো আমরা সেটাই দেখবো এখন। আমরা হচ্ছে মোটামুটি 8 থেকে 10টা সৃজনশীল প্র্যাকটিস করব। সেগুলো করলে আমাদের কি হয়ে যাবে, এই চ্যাপ্টার থেকে ওই 8টা থেকে 10টার মধ্যে, এই 8টা 10টা হচ্ছে, সরি, এই 8টা থেকে 10টা সৃজনশীল হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল। ঠিক আছে, এই 8টা থেকে 10টার মধ্যেই তোমাদের কি হয়ে যাবে, 8টা থেকে 10টা সৃজনশীলের মধ্যে তোমাদের চ্যাপ্টারে সব ধরনের বেসিক কভার হয়ে যাবে। ওকে, তো আসো আমরা শুরু করে আস্তে আস্তে সেই বেসিক গুলো কভার করবো। আমরা সৃজনশীল করবো, আমরা কোনো ধরনের বেসিক আগে পড়ে নিব না। ওকে, তো তোমাদের দেখো প্রথমে হচ্ছে অনেকগুলা গুরুত্বপূর্ণ সংজ্ঞা তথ্যাবলী দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে বিভিন্ন সূত্র দেওয়া আছে, বিভিন্ন বেসিকের কথাবার্তা বলা আছে। সেগুলো এখন আমরা দেখবো না, তোমাদের সাইডে দেওয়া থাকবে, তোমরা পড়ে নিও। আমি চলে যাবো হচ্ছে ডিরেক্ট ম্যাথ সলভিং এ। ঠিক আছে, ডিরেক্ট ম্যাথ সলভিং এ চলে যাবো। আমরা 8টা থেকে 10টা সৃজনশীল করার মাধ্যমে সব ধরনের বেসিক ক্লিয়ার করে ফেলবো। ওকে, সব ধরনের বেসিক ক্লিয়ার করে ফেলবো। আমরা চলে যাই প্রথম সৃজনশীলে। দেখো, এটা আসে হচ্ছে ঢাকা বোর্ড 22 সালে। ঠিক আছে, সো এই সৃজনশীলে কি বলছে, দেখো এই সৃজনশীলে বলছে যে দৃশ্যকল্প 1 দেওয়া আছে, দৃশ্যকল্প 2 দেওয়া আছে। ক নম্বরে বলছে যে জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 বৃত্ত দ্বারা ওয়াই অক্ষকে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করতে বলছে। লক করে ফেলি, লক করে আমরা ক নম্বরটা সলভ করে আসো। ক নম্বরে কি বলছে, ক নম্বরে বলছে যে খণ্ডিতাংশ বের করতে হবে। কোন বৃত্তের? বৃত্ত দেওয়া আছে হচ্ছে তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, x square plus y square minus 6x plus 8y plus 9 equals to 0। এই হচ্ছে তোমার বৃত্ত। এবং কি বের করতে বলছে, তোমাকে বলছে y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ বের করতে হবে। তো y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কি আসে, আমাদের আসে হচ্ছে, আমরা জানি যে 2√f স্কোয়ার মাইনাস c হচ্ছে আমার y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তো আমার কি কি লাগবে, দেখো, আমার f এর ভ্যালু লাগবে, আমার c এর ভ্যালু লাগবে। সো f টা কি বলতো, আমার f টা হচ্ছে কেন্দ্রের কোটি, তাই না? আমার হচ্ছে f টা হচ্ছে কেন্দ্রের কোটি। সো সরি, মাইনাস f টা হচ্ছে কেন্দ্রের কোটি। সো মাইনাস f ইকুয়ালস টু কি হবে, দেখো তো, আমার মাইনাস f ইকুয়ালস টু হবে হচ্ছে, আমি এই বৃত্ত থেকে দেখতে পাচ্ছি, মাইনাস f ইকুয়ালস টু হবে হচ্ছে আমার y সহগ ডিভাইড বাই -2। y সহগ হচ্ছে 8, -2 মানে হচ্ছে আমার ডিভাইড বাই -2 হচ্ছে আমার কত আসবে, আমার আসবে হচ্ছে -4। তার মানে মাইনাস f এর ভ্যালু আসবে হচ্ছে -4। দেয়ারফর আমার তাহলে কি আসবে, দেয়ারফর আমার f এর ভ্যালু আসবে হচ্ছে 4, তাই না? f এর ভ্যালু আসবে হচ্ছে আমার 4, f এর ভ্যালু 4 আসবে। আর c এর ভ্যালু দেখো তো, c টা হচ্ছে আমার ধ্রুবপদ, তার মানে c এর ভ্যালু হচ্ছে আমার 9, তাই না? c এর ভ্যালু হচ্ছে আমার 9, এটা আমার c এর ভ্যালু। তাহলে কি আসে দেখো তো, দেয়ারফর আমার 2√f স্কয়ার মাইনাস c এর ভ্যালু আসে হচ্ছে 2√f এর ভ্যালু হচ্ছে আমার 4, তার মানে 4 স্কয়ার 16, আর আমার c এর ভ্যালু হচ্ছে 9, তার মানে ভ্যালু কত আসে, আমার অ্যানসারটা আসে হচ্ছে 16 মাইনাস 9 মানে হচ্ছে 5, তার মানে অ্যানসারটা হবে হচ্ছে 2√5। ওকে, আমার অ্যানসারটা হবে হচ্ছে 2√5। ক্লিয়ার? খুবই সহজ ম্যাথ ছিল। আমরা চলে যাব হচ্ছে আমার খ নাম্বারটা। ঠিক আছে, আমরা খ নাম্বার সলভ করবো এখন। আমরা এটা কপি করে নিই, তারপর এটা মুছে ফেলে আমরা সলভ করবো এখন হচ্ছে খ নাম্বারটা। তো খ নাম্বারটা দেখি, খ নাম্বারে কি বলা আছে। আমাদের খ নম্বরে বলা আছে দৃশ্যকল্প 1 এ বর্ণিত যে বৃত্তটা দেওয়া আছে, রেখাটি, সরি এটা হচ্ছে রেখা, তাই না? আমার fxy দেওয়া হচ্ছে রেখা, কই, এই যে এটা হচ্ছে আমার রেখাটা। ওকে, রেখাটি gxy = 0 বৃত্তের একটি স্পর্শক কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা স্পর্শক কিনা সেটা দেখাতে হবে আর প্রমাণ করতে হবে। তো স্পর্শকের শর্ত আমরা কি জানি বলতো, আমাদের একটা মাত্র রুল আছে, একটা মাত্র শর্ত আছে। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে আমার স্পর্শক থেকে কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্বটা হবে হচ্ছে আমার ব্যাসার্ধ। ঠিক আছে, কি হলো, আমার যদি একটা বৃত্ত থাকে, বৃত্তের একটা কি আছে, স্পর্শক আছে, তো কি হবে, এই স্পর্শক থেকে আমার কেন্দ্রের লম্ব দূরত্বটা হবে, এটা কি, লম্ব দূরত্ব হবে হচ্ছে আমার ব্যাসার্ধ r। ঠিক আছে, লম্ব দূরত্ব হবে হচ্ছে আমার ব্যাসার্ধ r। খুবই সিম্পল থিওরি। আমরা এই সিম্পল একটা থিওরি ব্যবহার করে কি করে ফেলবো, স্পর্শকের সকল ম্যাথ করে ফেলবো। সো আমাদের কি করতে হবে, দেখো, আমাদের প্রমাণ করতে হবে যে এই ব্যাসার্ধ ইকুয়ালস টু কি হবে, ব্যাসার্ধ ইকুয়ালস টু হবে হচ্ছে লম্ব দূরত্ব। ঠিক আছে,
তো দেখো আমাদের বৃত্ত কি দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0। সো এই বৃত্তে দেখো তো, এই বৃত্তে হচ্ছে আমার কেন্দ্র কি হবে, এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ কি হবে, এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ আমার হবে হচ্ছে, দেখো মাইনাস জি হচ্ছে আমার এক্স এর সহগ ডিভাইড বাই মাইনাস 2, তার মানে আসবে হচ্ছে আমার 3, আর মাইনাস এফ আসবে হচ্ছে আমার এক্স ওয়াই এর সহগ ডিভাইড বাই মাইনাস 2, তার মানে আসবে হচ্ছে মাইনাস 4। তো এই হচ্ছে আমার এই বৃত্তের কেন্দ্র। আর আমার ব্যাসার্ধ কত আসবে, ব্যাসার্ধ কত আসবে হচ্ছে আমার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না, এফ স্কোয়ার মাইনাস সি করলে কি আসে, করলে আসবে হচ্ছে আমার দেখো 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর আবার কি সি এর ভ্যালু হচ্ছে 9, তার মানে হচ্ছে 9, তার মানে রুট করলে কি আসে, রুট করলে আসে হচ্ছে আমার 4, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 4, তাই না, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 4। তো আমাকে প্রমাণ করতে হবে যে আমার স্পর্শক থেকে কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্বটা কি হবে, 4 হবে, ঠিক আছে, কত হবে, 4 হবে, আমাকে সেটা প্রমাণ করতে হবে। তো আসো প্রমাণ করি আমরা। দেখো লম্ব দূরত্ব কি হবে, আমাকে হচ্ছে স্পর্শক কি দেওয়া আছে, আমাকে স্পর্শক দেওয়া আছে হচ্ছে, স্পর্শক কি দেওয়া আছে 3x - 4y - 5 = 0, 3x - 4y - 5 = 0, এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। আমার কি করতে হবে, লম্ব দূরত্ব বের করতে হবে। সো লম্ব দূরত্ব বের করার ফর্মুলা কি বলতো, লম্ব দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে আমি এই সমীকরণে কি করব, ওকে সরি, সো আমার কি করতে হবে, লম্ব দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে আমি জাস্ট কি করব, সিম্পলি হচ্ছে এই সমীকরণটা বসাবো, এই সমীকরণটা বসানোর পর নিচে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিব, আর এটাই হবে হচ্ছে আমার লম্ব দূরত্ব, তাই না, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলেই হবে হচ্ছে আমার লম্ব দূরত্ব। তো বের করে আসো। সো আমার কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, আর এক্স আর ওয়াই এর জায়গায় কি বসাবো, এক্স আর ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে আমি কেন্দ্রের ভুজার কোটি, তাই না, ভুজার কোটি বসালেই সেটা হয়ে যাবে হচ্ছে আমার কেন্দ্র থেকে এই রেখার উপরে আমার লম্ব দূরত্ব। সো করে আসো। সো দেয়ারফর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এটা হচ্ছে আমাদের সরলরেখা চ্যাপ্টারের বেসিক। লম্ব দূরত্ব কি আসবে, তাহলে লম্ব দূরত্ব আসবে হচ্ছে আমার 3 ইন্টু, দেখো কেন্দ্রের ভুজ কত, কেন্দ্রের ভুজ হচ্ছে আমার 3, আর কেন্দ্রের কোটি কত, কেন্দ্রের কোটি হচ্ছে আমার -4, তার মানে -4 - 5, আর নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে আমার এক্স এর সহগ, বিটা হচ্ছে আমার ওয়াই এর সহগ, তার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই যে, আর মডুলাস সাইন দেওয়া লাগবে অবশ্যই, যেহেতু লম্ব দূরত্ব, তার মানে অবশ্যই পজিটিভ হওয়া লাগবে। আচ্ছা এটা করলে কত আসে, এটা করলে আমি যে ভ্যালুটা পাবো, দেখি তো আমি ক্যালকুলেটর করে দেখি, ক্যালকুলেটর কোথায় গেল আমার, এক সেকেন্ড একটু ক্যালকুলেটর বের করে নিই। আচ্ছা ক্যালকুলেটরটা নিয়ে আসি, এক সেকেন্ড। ওকে ক্যালকুলেটর নিয়ে ফেলছি, আসলে শুরু করি, তাহলে কি হবে, তাহলে আমাদের হচ্ছে ভ্যালুটা আমি দেখি ক্যালকুলেটর কত আসে, আসে হচ্ছে 9 প্লাস 16 মাইনাস 5 ডিভাইড বাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে কত আসে, আসে হচ্ছে 4, এক্স্যাক্টলি 4ই আসে। তার মানে কি দাঁড়ালো, প্রমাণ হয়ে গেল যে আমার এই রেখাটা কি হচ্ছে, এই রেখাটা আমার বৃত্তের উপরে একটা স্পর্শক হচ্ছে, তাই তো, কেন হচ্ছে, কারণ আমার লম্ব দূরত্ব ইকুয়াল টু আমার ব্যাসার্ধ হচ্ছে, তার মানে আমার এই রেখাটা অবশ্যই বৃত্তের উপরে কি হবে, একটা স্পর্শক হবে, বৃত্তের একটা স্পর্শক হবে। ওকে প্রমাণ হয়ে গেল, তাই না, আমার খ নম্বরটা ক্লিয়ার, তাই না, খ নম্বরটা ক্লিয়ার। ওকে সো আমি যাবো হচ্ছে গ নাম্বারে, এখন যাব গ নাম্বারে। ওকে সো গ নম্বরে কি বলছে দেখি, আমাদের গ নম্বরে বলছে যে দৃশ্যকল্প 2 অনুযায়ী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দৃশ্যকল্প 2 কি বলছে, আচ্ছা দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া আছে বৃত্তের ব্যাস ধরে, ঠিক আছে, বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, আমাদেরকে বৃত্তের সমীকরণ বের করতে হবে, খুবই সহজ বিষয় আমরা জানি। আচ্ছা এরপরে কি করতে হবে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো, নির্ণয় বৃত্ত ও f(x, y) = 0 রেখা ছেদবিন্দু ও মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তো প্রথমে আমাদের কাজ কি, প্রথমে আমাদের কাজ হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে হচ্ছে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে, খুব সহজ কাজ। আমরা জানি যে বৃত্তের সমীকরণ কি হবে, x - x1, আমি x1 ধরছি হচ্ছে 5k, ঠিক আছে 5k, আর x2 ধরছি হচ্ছে তাহলে কত, -5, তার মানে x + 5 প্লাস y - y1 ধরছি হচ্ছে আমি 3k, 3k ধরতে তো হবে না, 3k ধরতে হবে, যেহেতু আমি x1 ধরছি হচ্ছে 5k। ওকে আর আমার y2 কি হবে, তাহলে y2 হবে হচ্ছে আমার 7, তার মানে y - 7 = 0। আমি যদি সরল করি, এখন এই পুরো সমীকরণটাকে সরল করলে আমার বৃত্তের সমীকরণ যেটা আসবে, তোমরা নিজেরা করে নিও,
তোমার সরল করলে যেই সমীকরণটা আসবে সেটা হচ্ছে তোমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10y মাইনাস 4, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10y মাইনাস 10y মাইনাস 4 না, মাইনাস 10y মাইনাস 4 ইকুয়ালস টু 0। ওকে, মাইনাস 4 ইকুয়ালস টু 0। এই হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। এখন কি বলছে, এই বৃত্ত আর হচ্ছে নির্ণয় বৃত্ত এবং fxy রেখার ছেদবিন্দুগামী বৃত্ত। আচ্ছা দেখো, একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্ত কি হয়, সরি ছেদবিন্দুগামী বৃত্ত সমীকরণ কি হয় বলতো? আমরা জানি যদি বৃত্তের সমীকরণটা হয় হচ্ছে আমার s, আর যদি আমার রেখার সমীকরণ হয় হচ্ছে আমার l, তাহলে আমার ওই ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে হচ্ছে s প্লাস k ইন্টু l ইকুয়াল টু 0। কেটা কি? কেটা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে? যে ছেদ করছে, সে ছেদ করার জন্য একটা ধ্রুবক হচ্ছে আমার কে। ওকে, সো আমার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? তো আমার বৃত্তের সমীকরণ হবে, সমীকরণ কি হবে? সমীকরণ হবে হচ্ছে, আহা কি হচ্ছে এটা, সমীকরণ ইকুয়াল টু হবে হচ্ছে s প্লাস কে কে ইন্টু এল। এলটা কি? এলটা ইকুয়াল টু 0। এসটা কি? এসটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণের বাম পক্ষ, এলটা হচ্ছে আমার এলটা হচ্ছে আমার সেই সরি রেখার সমীকরণের বাম পক্ষ, ঠিক আছে? রেখার সমীকরণের বাম পক্ষ, আর আমার কেটা হচ্ছে যে কোনো ধ্রুবক। ওকে, সো আমার তাহলে সমীকরণটা কি আসে? সমীকরণটা এরকম দাঁড়ায় যে এস কি, এস হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y মাইনাস 4 প্লাস কে ইন্টু এল কি, দেখো তো এল কি, আমার এলটা হচ্ছে আমার এই যে এই রেখার সমীকরণের বাম পক্ষ, তার মানে 3x মাইনাস 4y মাইনাস 5, 3x মাইনাস 4y মাইনাস 5, ঠিক আছে? ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু 0। আর এটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখন আমার কি করতে হবে? এখন আমার এই বৃত্তের সমীকরণে আর কি ইনফরমেশন দেওয়া আছে দেখো তো? আমাকে ইনফরমেশন দেওয়া আছে যে এই বৃত্তটা হবে হচ্ছে মূল বিন্দুগামী। দেখো তো এটা কি বলা আছে না? প্রশ্নটা খেয়াল করি, আমাকে বলা আছে যে এই বৃত্তটা হবে হচ্ছে মূল বিন্দুগামী, তাই তো? তো মূল বিন্দুগামী কি মানে হচ্ছে 0,0 বিন্দুতে যাবে। দেখো, তো আমি যদি এই সমীকরণটাকে এখন 0,0 বিন্দুতে নিয়ে যাই তাহলে কি হয় দেখো তো? 0,0 অথবা মূল বিন্দুগামী যদি হয় আমার বৃত্তটা, তাহলে হবে হচ্ছে আমি এক্স আর ওয়াই এর জায়গায় বসাই দিব হচ্ছে 0,0, তাহলে কি হবে? আমার হবে হচ্ছে 0 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 4 প্লাস কে ইন্টু 0 মাইনাস 0 মাইনাস 5, 0 মাইনাস 0 মাইনাস 5 ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স কে এর ভ্যালু কত আসে দেখো তো? আমার কে এর ভ্যালু আসে হচ্ছে, এখানে মাইনাস 4 ছিল, এখানে হচ্ছে মাইনাস 5, তার মানে আসে হচ্ছে আমার দেয়ারফর কে ইকুয়ালস টু কি আসবে? দেয়ারফর কে ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার মাইনাস 4/5, তাই না? আমার কে এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস 4/5। ওকে, এখন আমি কি করব? এখন আমি কে ভ্যালুটা বসাই দেব হচ্ছে এই সমীকরণে, বসাই দিলে আমি হচ্ছে কি পেয়ে যাব? আমি হচ্ছে আমার নির্ণয় বৃত্তের সমীকরণ পেয়ে যাব, তাই না? আমি নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তো নির্ণয় বৃত্তের সমীকরণ কি আসবে? দেয়ারফর নির্ণয় বৃত্তের সমীটা আসবে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কি? তারপরে হচ্ছে মাইনাস 10y মাইনাস 4 মাইনাস 4/5, কে এর ভ্যালু হচ্ছে 4/5 ইন্টু 3x মাইনাস 4y মাইনাস 5 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আমি সরল করব, সরল করলে আমি হচ্ছে উত্তরটা পেয়ে যাব, আমার নির্ণয় বৃত্তটা পেয়ে যাব। আর নির্ণয় বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে আমার 5xy, এক সেকেন্ড, 5xy প্লাস xy স্কয়ার, সরি 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইকুয়ালস টু কি আসবে? ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমাদের মাইনাস 12x মাইনাস 34y, মাইনাস 12x মাইনাস 34y ইকুয়ালস টু 0, ঠিক আছে? সো এটা তোমাদের উত্তর, তোমরা করে নিও, করলে তোমরা হচ্ছে এই উত্তরটাই পাবা, ঠিক আছে? তো আমাদের ক্লিয়ার হয়ে গেল, আমাদের এই 1 নম্বর সিকিউ আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা যাবো হচ্ছে এখন আমাদের 2 নম্বর সিকিউতে, ঠিক আছে? আমরা 2 নম্বর সিকিউতে যাব, চলে যাই, আসো। তো দেখো 2 নম্বর সিকিউতে কি বলছে, ক নম্বরে বলছে আমাকে একটা আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হবে, তাই তো? আমাকে পোলারে দেওয়া আছে, আমাকে কার্তেশীয়তে কনভার্ট করতে হবে। আসো করি, কার্তেশীয়তে আমরা কনভার্ট করি। সো কার্তেশীয়তে কনভার্ট করলে কি হবে? আমাদের তিনটা ইনফরমেশন জানা লাগবে। আমাদের পোলার থেকে কার্তেশীয় অথবা কার্তেশীয় থেকে পোলার নিতে গেলে তিনটা ইনফরমেশন জানা লাগে। প্রথম ইনফরমেশন কি? প্রথম ইনফরমেশন হচ্ছে আর স্কয়ার মানে কি? আর স্কয়ার মানে হচ্ছে আমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তারপর এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমার আর কস থিটা। আর ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে আমার আর সাইন থিটা, ঠিক আছে? আর মানে হচ্ছে আমার ওয়াই মানে হচ্ছে আমার আর সাইন থিটা। ওকে,
এখন এই তিনটা ইনফরমেশন ইউজ করে আমি কি করতে পারবো, আমি পোলার থেকে পোলার থেকে আমার কার্তেশীয় অথবা কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করতে পারবো। আর সেই কাজটাই করি আমি। কি দেওয়া আছে, আমার দেওয়া আছে হচ্ছে আর ইন্টু ওয়ান প্লাস কস থিটা, তার মানে হচ্ছে আমার হবে হচ্ছে আর প্লাস আর কস থিটা, তাই না? আমি ব্র্যাকেটে উঠাই দিলে পাবো হচ্ছে আর প্লাস আর কস থিটা ইকুয়ালস টু 2। এখন দেখো আমাকে দেওয়া আছে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু কত বলো তো? আমরা আর এর ভ্যালু আসবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? আমরা আসবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে আর এর ভ্যালু হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটা মানে কি বলতো? আর আর কস থিটা মানে হচ্ছে আমার এক্স, তাই না? আমি এক্স বসাই দিব, এক্স ইকুয়ালস টু 2। এখান থেকে কি করা যায়, এখান থেকে হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট সিম্পলি এক্স টাকে এই পাশে নিয়ে বর্গ করতে পারবো, তাই না? এক্স টাকে এদিকে নিয়ে আসবো, তারপর বর্গ করে দিব। বর্গ করলে কি হয়ে যাবে, আমার বর্গমূলটা সরে যাবে, তাই না? বর্গমূলটা সরে যাবে, তাহলে কি আসবে, আমরা আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে, ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। আর 2 মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কি, হোল স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর আমরা কি করব, এরপর জাস্ট সিম্পলি আমরা হচ্ছে সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো, বাম সাইডে নিয়ে আসবো। বাম সাইডে নিয়ে আসলে কি হবে, বাম সাইডে নিয়ে আসলে আসবে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এক্স স্কোয়ারটা কাটবে, তাই না? দেখো তো বাম সাইডে এক্স স্কোয়ার, ডান সাইডে এক্স স্কোয়ার কেটে গেল, থাকলে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4x, ঠিক আছে? সো এটা হবে আমাদের ইকুয়েশন 4 মাইনাস 4x। ওকে, সো এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ হবে না, এটা হচ্ছে আমাদের সম্ভবত ইয়ে সমীকরণ, আমাদের কিসের সমীকরণ, ওই যে পরাবৃত্তের সমীকরণ। ওকে, তো আমরা ক নাম্বারটা সলভ করে ফেললাম, এখন আমরা যাবো হচ্ছে খ নাম্বারে। আমরা খ নাম্বারে আসো। দেখো খ নাম্বারে কি বলছে, খ নাম্বার আমাদের বলছে যে ওসি জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো এই যে ওসি জ্যা, আমাদের ওসি জ্যা কোনটা, আমাদের ওসি জ্যা হচ্ছে যে এটা, ওসি জ্যাকে ব্যাস ধরতে হবে, ঠিক আছে? ওসি জ্যাকে ব্যাস ধরে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। সো ওসি জ্যাকে ব্যাস ধরা মানে হচ্ছে আমার এই যে ও পয়েন্টটা আর সি পয়েন্টটা হচ্ছে আমার ব্যাসের প্রান্ত বিন্দু। তো ব্যাসের প্রান্ত বিন্দু বেলেই কিন্তু আমার কাজ শেষ। ও পয়েন্টটা হচ্ছে আমার মূল বিন্দু, তার মানে 0,0। ও পয়েন্ট আমি জানি, আমার লাগবে হচ্ছে সি পয়েন্ট। এই যে সি পয়েন্টটা বের করতে পারলে আমার কাজ শেষ, তাই তো? সি পয়েন্টটা বের করতে পারলে আমার কাজ শেষ। সো সি পয়েন্টটা বের করার জন্য আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে এই বৃত্তটার সমীকরণটাকে বের করতে হবে। সো এই বৃত্তের সমীকরণ কি হবে দেখো তো, আমাকে এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে -10,0, ঠিক আছে? এই যে -10,0 দেওয়া আছে কেন্দ্র, আর সেটা হচ্ছে মূল বিন্দুতে যায়। তো মূল বিন্দুতে যাওয়া মানে হচ্ছে আমার সি এর ভ্যালু 0 আসবে, তাই না? আমার এই যে ধ্রুবপদ আসবে হচ্ছে 0। আর আমার কি ভ্যালু দেওয়া আছে, আমার হচ্ছে কেন্দ্র ভ্যালু দেওয়া আছে, তার মানে কেন্দ্রের ভুজ -g কষ্ট দেওয়া আছে হচ্ছে -10, আর কেন্দ্রের কোটি -f কষ্ট দেওয়া আছে হচ্ছে 0, ঠিক আছে? এখানে তাহলে আমি কি বের করতে পারি, আমি হচ্ছে এই বৃত্তের সমীকরণ বের করতে পারি। আমার বৃত্তের সমীকরণ কি আসবে, আমার বৃত্তের সমীকরণ আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx। প্লাস 2gx মানে কি, 2gx মানে হচ্ছে আমার জি এর ভ্যালু কত 10, তার মানে 2gx মানে হচ্ছে আমার 20x আসবে। f এর ভ্যালু 0, তার মানে আমার 2f এর ভ্যালু হচ্ছে 0 হবে, আর c এর ভ্যালু 0 ইকুয়ালস টু, তার মানে এই যে এটা ইকুয়ালস টু আমার 0 আসবে। এটাই হচ্ছে আমার এই বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এই বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তকে কোন রেখা ছেদ করে গেছে, আমরা রেখা ছেদ করে গেছে হচ্ছে y ইকুয়ালস টু 2x রেখা, ঠিক আছে? আমাকে এই যে এই বৃত্তকে রেখা ছেদ করে গেছে হচ্ছে y ইকুয়ালস টু 2x। ওকে, সো আমাকে রেখা ছেদ করতে হচ্ছে y ইকুয়ালস টু 2x। যদি ছেদ করে গেছে আমাকে কি লাগবে, আমার হচ্ছে c বিন্দুটা লাগবে, তার মানে ছেদ বিন্দু লাগবে। ছেদ বিন্দু লাগবে মানে কি, তার মানে হচ্ছে আমি কি করতে পারি, আমি y ভ্যালুটা এখানে বসায় ফেলতে পারি। বসায় ফেললে কি পাবো, আমি ছেদ বিন্দুটা পেয়ে যাবো। সো এই কাজটাই করে আসো, আমি এই কাজটাই করব। আমি হচ্ছে এই যে y ভ্যালুটা বসাই দিব হচ্ছে 2x, কারণ এটা হচ্ছে আমার ছেদ বিন্দুগামী রেখা। ওকে, সো x স্কয়ার প্লাস 2x হোল স্কয়ার প্লাস 20x ইকুয়ালস টু 0। ওকে, সো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে x স্কয়ার প্লাস 4x স্কয়ার, মানে হচ্ছে 5x স্কয়ার, ঠিক আছে? 5x স্কয়ার প্লাস 20x ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি বলা যায়, এখান থেকে আমি হচ্ছে 5x কমন নিতে পারি। 5x কমন নিলে কি আসে, দিলে আসে হচ্ছে আমার x প্লাস 4x, সরি 4x কেন 4 ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স আমার x এর ভ্যালু কি আসে, দেয়ারফর আমার x এর ভ্যালু কি আসে, x এর ভ্যালু আসে হচ্ছে আমার 0,-4, তাই না? 0,-4 আসে। দেখো 0 মানে কি, 0 মানে হচ্ছে কিন্তু মূল বিন্দুটা। দেখো তো শূন্যে আমার ভুজ কত, শূন্যে আমার ভুজ হচ্ছে 0, সরি আমার মূল বিন্দুতে আমার ভুজটা হচ্ছে 0, তার মানে আমার 0 মানে হচ্ছে মূল বিন্দুই বুঝায়, আর -4 মানে হচ্ছে আমার সি বিন্দুটা বুঝায়, বুঝছো? -4 মানে এই যে -4 হচ্ছে আমার সি বিন্দুর ভুজ। এখন আমি কি করব, আমি -4 ইউজ করে আমি সি
সি বিন্দুর কোটি বের করবো। এই যে -4 ইউজ করে আমি হচ্ছে সি বিন্দুর কোটি বের করবো। কিভাবে? আমি -4 বসাই দিব হচ্ছে যে এখানে, এক্স এর ভ্যালু আমি -4 বসাবো, তাহলে কি আসবে? তাহলে আমরা আসবে y = কি আসবে? y = আসবে হচ্ছে 2 × -4 বসালে আসবে হচ্ছে আমার -8। দেয়ারফর আমার সি বিন্দু তাহলে কি হবে? তাহলে আমার সি বিন্দুর ভুজ কোটি হবে হচ্ছে -4, -8। ঠিক আছে? সো কি হলো? আমি হচ্ছে সি বিন্দুর ভুজ কোটি পেয়ে গেলাম। আমি তো মূল বিন্দু জানি, তাহলে কি হলো? এখন এখান থেকে আমি হচ্ছে কি করতে পারবো? আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। দেয়ারফর আমার বৃত্তের সমীকরণ আমার রিকোয়ার্ড সমীকরণ হবে হচ্ছে x - x1। আমি ধরছি x1 হচ্ছে আমার 0, আর x2 কি হবে? x2 আমি ধরছি হচ্ছে -4, তার মানে x + 4 প্লাস y - y1। y1 হচ্ছে 0, আর y2 কি? y2 হচ্ছে -8, তার মানে হচ্ছে y + 8 = 0। এখন আমি কি করব? এই সমীকরণটা সরল করলে আমার যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। সরল করলে যেটা আসে, সরল করো, তোমরা নিজেরা সরল করে নিও। সরল করে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে উত্তর। পারবা না? অবশ্যই পারবা। সরল করলে কোনো বিষয় না যে ব্র্যাকেট উঠাই দিলে তুমি সরল করতে পারবা। সো আমাদের খ নাম্বারটা শেষ। আমরা করবো হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে? খুবই সহজ ম্যাথ। আমরা হচ্ছে খ নাম্বারটা শেষ করে ফেলছি, আমরা করবো হচ্ছে গ নাম্বারটা। আসো আমরা হচ্ছে চলে যাই হচ্ছে গ নাম্বারে। এটা কপি করে মুছে দিই সব। ওকে, ঠিক আছে, আমি চলে যাবো হচ্ছে গ নাম্বারে। সো গ নাম্বারে কি বলছে দেখো, আমাদের গ নাম্বারে বলছে, এখানে করি। গ নাম্বারে বলছে এ ও বি বিন্দুগামী বৃত্তের এক্স অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ বের করো। কি বলছে? এ ও বি বিন্দুগামী বৃত্ত, দেখো এ ও বি বিন্দুগামী বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে। এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি বলতো? এক্স অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে আমার g² = c। জানি না আমরা? দেখো তো, এক্স অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে g² = c। আর কি বলছে? দুইটা বিন্দু গামী বৃত্ত, ঠিক আছে? দুইটা বিন্দু যে যাচ্ছে এরকম একটা বৃত্ত, তার মানে কি হবে দেখো তো। সো আমি ধরি যে আমার বৃত্তের সর্বসাধারণ সমীকরণটা হচ্ছে এই যে এটা, x² + y² + 2gx + 2fy + c = 0। ঠিক আছে? c = 0। ওকে, তখন কি হচ্ছে, এই সমীকরণে আমার লাগবে হচ্ছে g, f আর c এর ভ্যালুটা। এই তিনটা ভ্যালু বের করতে পারলে আমার কি হয়ে যাবে? এই তিনটা ভ্যালু বের করতে পারলে আমার নির্ণয় বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাবো, তাই না? নির্ণয় বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। এখন দেখো, যেহেতু বলছে আবার কি, এটা হচ্ছে x অক্ষকে ছেদ করে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, সরি, x অক্ষকে স্পর্শ করে যাচ্ছে, তাই না? দেখো তো, x অক্ষকে স্পর্শ করছে না? স্পর্শ করে যাচ্ছে, তার মানে কি বলতে পারি? g² = c বলতে পারি। g² = c বলতে, তার মানে কি দেখো তো, আমি c এর জায়গায় g² লিখতে পারি। এই যে c এর জায়গায় আমি g² লিখতে পারি। g² আমি অন্য কালিতে লিখি, =0। হ্যাঁ, =0। আমি g² লিখবো হচ্ছে অন্য কালিতে, ইয়েলোতে লিখি, এই যে g²। ঠিক আছে? এখন আমি কি করবো দেখো, আমরা এখন এই সমীকরণে লাগবে হচ্ছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে আমার g এর ভ্যালু, একটা হচ্ছে আমার f এর ভ্যালু। বের করতে পারলেই কিন্তু আমার সমীকরণটা বের হয়ে যাচ্ছে, তাই না? সো এখন দেখো, আমার দুইটা আননোন বের করার জন্য আমার দুইটা সমীকরণ দেওয়া আছে। দুইটা সমীকরণ কোত্থেকে দেওয়া আছে? এই যে দুটো বিন্দু দেওয়া আছে, দেখো আমি এখন দুটো বিন্দু কি করবো? বসাই দিব। প্রথমে দেওয়া আছে হচ্ছে 1,2 বিন্দু। ঠিক আছে? 1,2 বিন্দু আমি কি করবো? এই সমীকরণে বসাবো। তাহলে কি আসবে? আমার আসবে হচ্ছে 1² + 2² + 2gx, তার মানে আছে হচ্ছে আমার 2 × 1 মানে হচ্ছে 2g + 4f + g² = 0। ঠিক আছে? g² = 0। এখান থেকে কি আসে? এখান থেকে আসে হচ্ছে আমার 5 আসে। 5 আসে, তার মানে কি দাঁড়ায়? 5 আসে, তার মানে হচ্ছে 2g + 4f + g² + 5 = 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। আর ইকুয়েশন নাম্বার 2 কোথা থেকে আসবে? ইকুয়েশন নাম্বার 2 আসবে হচ্ছে আমার 3,2 বিন্দু থেকে। 3,2 বিন্দু থেকে। তো 3,2 বিন্দু বসালে কি হবে? আসবে হচ্ছে 3² তার মানে 9 আসবে, আর 2² মানে হচ্ছে 4 আসবে। এখন হচ্ছে 3 2 মানে 6g আসবে। 6g প্লাস কি আসবে? 6g + 4f + g²। ঠিক আছে? + g² = 0। তো আমরা এখান থেকে কি আসবে? এখান থেকে আমার আসবে হচ্ছে 6g + 4f + g² = কি আসবে? g² আসবে হচ্ছে আমার 9 5 মানে 13 আসবে। 13 = 0। ঠিক আছে?
তার ইকুয়াল টু 0। আর আমাকে কি করতে হবে, এই দুটো সমীকরণ আমাকে সলভ করতে হবে, ঠিক আছে। এই দুটো সমীকরণ সলভ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার জি এর ভ্যালু আসবে হচ্ছে, জি এর ভ্যালু কত আসে দেখি তো। আমার এই দুটো সমীকরণ সলভ করলে আমার জি এর ভ্যালু আসবে হচ্ছে, এক সেকেন্ড, কোথায় গেল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বৃত্ত, তাই তো, বৃত্ত। ওকে ওকে, সরি সরি, আচ্ছা এটা হচ্ছে সৃজনশীল, তাই তো। আচ্ছা, একটু ওয়েট, একটু ওয়েট করো, বৃত্তের সমীকরণটা লাগবে আমাদের। প্রশ্নটা কি, এক্স অক্ষে স্পর্শ করলে তার সমীকরণ বের করতে হবে, এটা আমার কোন প্রশ্নটা, এটা আমার এই প্রশ্নটা, তাই তো। এই প্রশ্নে আমি কোনটা করছি, তার সমীকরণ নির্ণয় করো, এ ও বি বিয়োগ বিচ্ছেদ করলে। আচ্ছা, এটা সলভ করলে কি আসবে, এটা সলভ করলে আমরা আসবে হচ্ছে, আমার জি এর ভ্যালু আসবে হচ্ছে কত, জি এর ভ্যালু আসবে হচ্ছে আমার 2, তাই তো। জি এর ভ্যালু কি কি আসছে, জি এর ভ্যালু হচ্ছে -2 আসবে। আর আমার এফ এর ভ্যালু কি আসবে, এফ এর ভ্যালু আসবে হচ্ছে আমার -5/4, ঠিক আছে, সরি লেট হয়ে গেল। আমার জি এর ভ্যালু আসবে হচ্ছে -2, তোমরা সলভ করবা, এই দুটো সমীকরণ সলভ করবা, দুটো সমীকরণ সলভ করে তোমাদের আসবে হচ্ছে জি এর ভ্যালু -2 আর এফ এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের -5/4, ঠিক আছে। এখন তোমরা কি করবা, এখন তুমি জি এর ভ্যালু, এফ এর ভ্যালু এই যে এই সমীকরণটাতে বসাবা, এই সমীকরণটাতে বসালেই তোমাদের হচ্ছে বৃত্তের সমীকরণ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই যে জি এর ভ্যালু, এফ এর ভ্যালু তোমরা কি করবা, জাস্ট এই সমীকরণটাতে বসাই দিবা, এই সমীকরণটাতে বসালেই তোমাদের কি হয়ে যাবে, বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে। আর বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে তোমাদের সমী, মানে মেইন অ্যান্সারটা তোমাদের কি আসবে, মানে সরল করবো তো এরপর, তাই না। সরল করার পরে তোমাদের মেইন অ্যান্সারটা আসবে হচ্ছে, মেইন অ্যান্সারটা আসবে হচ্ছে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 16x, 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 16x, তারপর কি আসে, তারপর আসে হচ্ছে -10y প্লাস 16, -10y প্লাস 16 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে তোমার নির্ণয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মূল উত্তর, ওকে, এটা হচ্ছে তোমার মূল উত্তর। তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের হচ্ছে এই যে এই সৃজনশীল কভার হয়ে গেল, তাই না। এই সৃজনশীল আমরা হচ্ছে সলভ করে ফেললাম, আমরা চলে যাওয়া হচ্ছে পরের সৃজনশীল। ওকে, কি হলো, আর গ নাম্বারটা আগে আমরা আগে ফেলছি না, একটু ভুল হয়ে গেল, এটা ঠিক করে ফেলি। কি করবো, এটাকে পরে দিয়ে দিব। ওকে ঠিক আছে, তো গ নাম্বার পরে দিয়ে দেখেন আমরা করবো হচ্ছে এই সৃজনশীলটা, ঠিক আছে। দেখো এই সৃজনশীলে কি বলছে, এটা করলাম না আমরা, ঠিক আছে, আমরা আবার চলে আসলো, আচ্ছা করছি কিন্তু না, আচ্ছা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এটা আমরা করে ফেলছি অলরেডি, তো আমরা এটা ডিলিট, এটা ডিলিট। ওকে, সো আমাদের এটা হয়ে গেল, আমরা যাবো হচ্ছে পরেরটাতে। ওকে, আমরা করবো এই সৃজনশীল, দেখো এটা রাজশাহী বোর্ড 22-এ আসছে। তো কতে কি বলছে, কতে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 121 বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, পোলার সমীকরণ নির্ণয় করো। কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 121। আমরা কি জানি, আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার মানে হচ্ছে r স্কয়ার, তাই না, r স্কয়ার। তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়ায় হচ্ছে r স্কয়ার ইকুয়ালস টু 121। আর 121 মানে কি, 121 মানে হচ্ছে আমার 11 স্কয়ার, তাই না, 11 স্কয়ার। অর্থাৎ আমার এই বৃত্তের সমীকরণটা কি হবে, আর বৃত্তের সমীকরণটা হবে r ইকুয়ালস টু 11। তার মানে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হবে হচ্ছে 11, ঠিক আছে। এটাই হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক। এই যে এই বৃত্তের পোলার স্থানাঙ্ক হবে হচ্ছে r ইকুয়ালস টু 11, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে 11, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলে আমরা চলে যাবো হচ্ছে আমাদের খ নাম্বারে, ঠিক আছে। আমরা খ নাম্বারে চলে যাই, খ নাম্বার এখানেই শুরু করে দিই, কি বলো, খ নাম্বার এখানেই শুরু করে দিই। খ নাম্বারে কি বলছে দেখো, খ নম্বরে বলছে যে পি ও কিউ বিন্দুদ্বয় সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি কর্তৃক অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা পি আর কিউ দেওয়া আছে, পি আর কিউ দেওয়া আছে হচ্ছে 2,1 আর 5। আচ্ছা কিউ কোন জায়গায়, কিউ দেওয়া আছে হচ্ছে -6,5। সো আমাদের সমীকরণটা কি হবে, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হবে হচ্ছে x -2। আমি ধরছি যে পি এর স্থানাঙ্ক হচ্ছে আমার x1, y1, আর আমার কিউ এর স্থানাঙ্ক হচ্ছে আমার x2, y2। তাহলে x -2 ইন্টু x প্লাস 6 প্লাস y মাইনাস কত, y মাইনাস 1, y মাইনাস 1 ইন্টু y মাইনাস 5, y মাইনাস 5 ইকুয়ালস টু 0। সো আমার যদি এই দুটো হয় কি হয়, ব্যাসের প্রান্তবিন্দু হয়, তাহলে আমার বৃত্তের সমীকরণ হবে হচ্ছে এইটা। দেওয়ার পর এখান থেকে কি আসবে তুমি সরল করে নিও, সরল করে তুমি যে সমীকরণটা পাবা, তুমি যে বৃত্তের সমীকরণ পাবা, সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে, তার বৃত্তের সমীকরণটা কি হবে তাহলে,
আচ্ছা, বৃত্তের সমীকরণটা তাহলে হবে হচ্ছে তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 6y, তারপরে কি আসছে প্লাস 6y, সরি প্লাস 6y মাইনাস 6y মাইনাস 7 ইকুয়ালস টু 0, ঠিক আছে, মাইনাস 7 ইকুয়ালস টু 0। সো এই হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। এখান থেকে কি লাগবে তোমার, এখান থেকে তোমার হচ্ছে ধরে বৃত্তের কর্তৃক অক্ষদের খণ্ডিতাংশ, তার মানে এক্স এ কত খণ্ডন করছে আর ওয়াই কত খণ্ডন করছে সেটা তোমার লাগবে, ঠিক আছে। সো এক্স এ কত খণ্ডন করবে, এক্স অক্ষে খণ্ডন করবে তোমার 2 রুট জি স্কয়ার মাইনাস সি, তাই না, 2 রুট জি স্কয়ার মাইনাস সি। তোমার কি লাগবে তাহলে, তোমার লাগবে হচ্ছে জি এর ভ্যালু আর সি এর ভ্যালু, তাই তো, জি এর ভ্যালু আর সি এর ভ্যালু। আর এক্স অক্ষে ওয়াই অক্ষে কত খণ্ডন করবে, ওয়াই অক্ষে খণ্ডন করবে হচ্ছে তোমার 2 রুট ওভার এ স্কয়ার মাইনাস সি, এফ স্কয়ার মাইনাস সি। তোমার তাহলে কি লাগবে, তোমার লাগবে হচ্ছে তাহলে এফ এর ভ্যালুটা, তাই না, তোমার জি সি আর এফ এই তিনটে ভ্যালু তোমার প্রয়োজন হবে, ঠিক আছে। তা বের করে আসো। তো তোমার এই সমীকরণ থেকে তোমার মাইনাস জি এর ভ্যালু কত আসে দেখো তো, তোমার মাইনাস জি মানে হচ্ছে তোমার কেন্দ্রের ভুজ, তাই তো। তো কেন্দ্রের ভুজ কত আসবে, -4, এই যে এক্স এর সহগ ডিভাইড বাই -2, তার মানে কত আসে, আমরা আসে হচ্ছে -4 ডিভাইড বাই -2, তার মানে আসে হচ্ছে তোমার 2 আসে, ঠিক আছে। আর মাইনাস এফ এর ভ্যালু কত আসে, মাইনাস এফ এর ভ্যালু আসে হচ্ছে তোমার 6 ডিভাইড বাই -2, তার মানে আসে হচ্ছে তোমার -3। আর সি এর ভ্যালু কত আসে, সি এর ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে ধ্রুবপদ, তার মানে আসবে হচ্ছে -7, ঠিক আছে। সো এখানে তুমি কি করতে পারবে, তোমার হচ্ছে মাইনাস জি, অর্থাৎ তোমার জি এর ভ্যালু বের করা শেষ, এফ এর ভ্যালু বের করা শেষ, তোমার সি এর ভ্যালু বের করা শেষ। অর্থাৎ তোমার এক্স অক্ষের খণ্ডিতাংশ আসবে হচ্ছে 2 রুট ওভার জি মানে কি, জি মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 4 প্লাস 7, যেহেতু মাইনাস তার মানে প্লাস 7 হবে, তার মানে হবে হচ্ছে 2 রুট ওভার 11। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ। আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হবে হচ্ছে তোমার 2 রুট ওভার এফ এর ভ্যালু হচ্ছে তোমার কত 3, তার মানে 9 আসবে, 9 প্লাস 7 তার মানে 16 আসবে, দ্যাট মিন্স 4, তার মানে 2 ইনটু 4 মানে হচ্ছে তোমার 8, ঠিক আছে। তোমার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হবে হচ্ছে 8। ওকে, ক্লিয়ার। সো আমাদের হচ্ছে কি হলো, খ নাম্বার ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা করবো হচ্ছে গ নাম্বারটা, তাহলে আমরা করবো হচ্ছে গ নাম্বারটা। আহা, ওকে, লক করা হয় নাই, তার মানে ওকে, লক করে আমরা এখন এটা কি করবো, রিমুভ। এখন আমরা করবো হচ্ছে গ নাম্বারটা, ঠিক আছে। আমরা গ নাম্বারটা সলভ করে আসবো। তো গ নাম্বারে কি বলছে, আমাদের গ নাম্বারে বলছে ও মূল বিন্দু থেকে এ ও বি বিন্দুগামী বৃত্তের উপর অঙ্কিত অপর স্পর্শক সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখো আমাদের কি দেওয়া আছে, দেখো ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক হচ্ছে আমার এ দিয়ে গেছে, তাই না, একটা স্পর্শক হচ্ছে এ দিয়ে গেছে, তার স্পর্শ বিন্দু হচ্ছে আমার এটা, ঠিক আছে। আমার লাগবে হচ্ছে আরেকটা স্পর্শক যেটা হচ্ছে ও থেকে যাবে, ঠিক আছে। ও থেকে শুরু হয়ে আমার এই বৃত্তের উপর আরেকটা স্পর্শক লাগবে, এই যে আমার এই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে। এই যে এই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো যেহেতু আমার কি হচ্ছে মূল বিন্দুতে যাচ্ছে, তার মানে কি ধরতে পারি যে আমার স্পর্শকের সমীকরণটা হতে পারে হচ্ছে y = mx, তাই না। যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে আমার স্পর্শকের সমীকরণ আমি ধরতে পারি হচ্ছে y = mx, ধরা যায় না। এখন আমি কি করব, এখান থেকে আমি জাস্ট m এর ভ্যালুটা বের করব, m এর ভ্যালু বের করলেই হচ্ছে আমার বের হয়ে যাবে, কি বের হয়ে যাবে, আমার হচ্ছে স্পর্শকের সমীকরণ বের হয়ে যাবে। সো স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমি কোন রুলটা অ্যাপ্লাই করব, আমার রুলটা একমাত্র রুল হচ্ছে একটাই আছে স্পর্শকের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে আমার ইয়ে থেকে কেন্দ্র থেকে আমার স্পর্শ পর্যন্ত লম্ব দূরত্বটা হবে হচ্ছে আমার ব্যাসার্ধ, ঠিক আছে। কেন্দ্র থেকে আমার স্পর্শ পর্যন্ত লম্ব দূরত্ব হবে হচ্ছে আমার ব্যাসার্ধ। সো আমি হচ্ছে কি করছি দেখো, আগের প্রশ্নেই কি বের করে ফেলছি, আমি কি এই বৃত্তের ব্যাসার্ধ বের, সরি এই বৃত্তের কি আমি ইয়ে বের করছি, পিও কিউ কর্তৃক পিও কিউ না, আমি হচ্ছে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমার এই বৃত্তের ইয়েটা লাগবে, এই বৃত্তের সমীকরণটা লাগবে। সো এই বৃত্তের সমীকরণ কি হবে বলতো, আচ্ছা এই বৃত্তের সমীকরণও কি প্রয়োজন হবে, আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে, হ্যাঁ এই বৃত্তের সমীকরণ প্রয়োজন হবে। দেখো এই বৃত্ত গেছে হচ্ছে আমার দুইটা পয়েন্ট দিয়ে, একটা হচ্ছে আমার এ পয়েন্ট দিয়ে, একটা হচ্ছে আমার বি পয়েন্ট দিয়ে, দুইটা বিন্দু দিয়ে গেছে, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষকে ছেদ করে গেছে, সরি এক্স অক্ষকে আমার টাচ করে গেছে, তার মানে কি হবে, তার মানে হবে হচ্ছে আমার, এটাকে আমি বের করি নাই, না বের করি নাই। সো যেহেতু আমার এক্স অক্ষকে টাচ করে গেছে, তার মানে এটা হবে হচ্ছে আমার জি স্কয়ার ইকুয়াল টু সি হবে, তাই না, জি স্কয়ার ইকুয়াল টু সি হবে। আর যদি দুটো পয়েন্ট দিয়ে গেছে, তার মানে কি হবে, দুটা পয়েন্ট দিয়ে গেছে, তার মানে হবে হচ্ছে আমার দুটা পয়েন্ট আমি বসাই দিই, আমি হচ্ছে একটা পয়েন্ট কি 3,0, 3,0 দিয়ে গেলে কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy
প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে কি বসাবো? আমি বসাবো হচ্ছে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 0। তাহলে কি আসে? বা আমরা আসে হচ্ছে, আর অবশ্যই আমার কি আসছে দেখো, যেহেতু আমাকে x অক্ষে টাচ করে গেছে, তার মানে হবে হচ্ছে g স্কয়ার ইকুয়ালস টু c হবে, তাই না? g স্কয়ার ইকুয়ালস টু c হবে। এটা ফলো করতে হবে। ফলো করলে কি হবে? ফলো করলে আমার হচ্ছে এই যে এই সমীকরণটা, এখানে c এর জায়গায় কি চলে আসবে? c এর জায়গায় চলে আসবে হচ্ছে আমার g স্কয়ার। ঠিক আছে, g স্কয়ার। ওকে, তবে কি করতে হবে? আমি x এর জায়গায় বসাবো যে 3, তার মানে 9 আসবে প্লাস 0 আসবে প্লাস কি আসবে 3, তার মানে হচ্ছে 6। 6x আসবে প্লাস 0 আসবে প্লাস g স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি পাবো? দেখো এখান থেকে আমি পাবো হচ্ছে g এর ভ্যালুটা। তার মানে কি আসে? আচ্ছা, এখানে x কেন দিচ্ছি? এখানে হবে হচ্ছে আমার g। ওকে, তো আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে g স্কয়ার প্লাস 6g প্লাস 9 ইকুয়ালস টু 0। তো আমি কি করতে পারবো? এখানে আমি g এর ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, আমি g এর ভ্যালু বের করতে পারবো। এখানে আমি g এর ভ্যালু বের করলে আমার g এর ভ্যালু কি আসবে? আমার g এর ভ্যালু আসবে হচ্ছে -3। ঠিক আছে, আমার g এর ভ্যালু আসবে হচ্ছে -3, যেহেতু কি আছে, যেহেতু এটা প্রথম কক্ষপথে আছে। ঠিক আছে, সরি, প্রথম কক্ষপথে বলছি, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো আমার g এর ভ্যালু আসবে হচ্ছে অবশ্যই নেগেটিভ আসবে, তাই না? অবশ্যই নেগেটিভ আসবে। কেন আসবে? কারণ আমি জানি যে আমার কেন্দ্রটা হবে হচ্ছে -g, -f, আর -g এর ভ্যালু অবশ্যই পজিটিভ হওয়া লাগবে, কারণ আমার কি আছে? আমার কেন্দ্রটা আছে হচ্ছে প্রথম চতুর্ভাগে, তার মানে আমার -g এর ভ্যালু হচ্ছে পজিটিভ, তার মানে g এর ভ্যালু হতে হবে নেগেটিভ। ঠিক আছে, তো যে নেগেটিভ ভ্যালুটা আসবে, যে নেগেটিভ ভ্যালু হবে হচ্ছে আমার কোথায় দেওয়া আছে? নেগেটিভ ভ্যালু হবে হচ্ছে -3 হবে। ঠিক আছে, আমার জি এর যে নেগেটিভ ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে -3। তো আমি এটা ইউজ করব। ওকে, সো এখানে আমি কি করব? এখানে আমি এফ এর ভ্যালুটা বের করব। আচ্ছা, জি এর ভ্যালুটা যেহেতু বের হয়ে গেছে, তার মানে সি এর ভ্যালুটা বের করা যাবে। সো সি এর ভ্যালুটা কি হবে? সি এর ভ্যালুটা হবে হচ্ছে জি স্কয়ার, অর্থাৎ আমার ভ্যালু হবে হচ্ছে 9। ঠিক আছে, ভ্যালু হবে 9। এখান থেকে কি করব? আমি এখান থেকে হচ্ছে আমি এফ এর ভ্যালু বের করে ফেলবো। কিভাবে করব? আমি হচ্ছে 5,2 বিন্দু ইউজ করব। 5,2 বিন্দু ইউজ করলে কি হবে? 5,2 বিন্দু ইউজ করলে হবে হচ্ছে আমার এক্স স্কয়ার, মানে হচ্ছে 25 প্লাস ওয়াই স্কয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস 2gx, তার মানে হচ্ছে আমার 10x। আচ্ছা, 10x তো না, 10g, সরি 10g। তারপরে কি আছে? 2, তার মানে হচ্ছে 4f প্লাস জি স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমি কি করব? এই সমীকরণে হচ্ছে আমি জি এর ভ্যালু বসাবো, সি এর ভ্যালু বসাবো। সি এর ভ্যালু বসালে আমি কি পাবো? আমি এফ এর ভ্যালুটা পাবো। ঠিক আছে, আমি এফ এর ভ্যালুটা পাবো। আমি হচ্ছে এই যে জি এর ভ্যালুটা হচ্ছে এই সমীকরণে বসায় দিব, আমি সি এর ভ্যালুটা এই সমীকরণে বসায় দিব। বসালে আমি কি পাবো? আমি এফ এর ভ্যালুটা পাবো। আর এফ এর ভ্যালু কি আসবে? আমার এফ এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে -2। ঠিক আছে, আমার এফ এর ভ্যালু আসবে হচ্ছে -2। ওকে, তো আমি কি করব? এখন আমি জি এর ভ্যালু, এফ এর ভ্যালু আর সি এর ভ্যালু যদি আমি সমীকরণে বসাই, তাহলে আমি কি পাবো? আমি হচ্ছে ইয়ের সমীকরণটা পাবো, আমি হচ্ছে বৃত্তের সমীকরণ পাবো। আর বৃত্তের সমীকরণটা কি হবে? আমার এই বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে, এই বৃত্তের সমীকরণ কি হবে? এই বৃত্তের সমীকরণটা হবে তাহলে আমার, আচ্ছা, বৃত্তের সমীকরণটা লাগবে না, আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ, তাই না? আমার সমীকরণটা প্রয়োজন নাই, সমীকরণটা না বের করলে চলে, আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কি হবে? আর ইকুয়ালস টু হবে হচ্ছে আমার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এটা রুট করতে হবে। তো কি আসে? এটা রুট করলে আমরা আমার জি এর ভ্যালু কত ছিল? জি এর ভ্যালু ছিল হচ্ছে -3, তার মানে স্কয়ার করলে আসবে হচ্ছে 9 প্লাস এফ এর ভ্যালু কত ছিল? এফ এর ভ্যালু ছিল হচ্ছে -2, তার মানে স্কয়ার করলে আসবে হচ্ছে 4 মাইনাস সি। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে আমার 9, তাই তো? 9, তার মানে কত আসবে আমার ব্যাসার্ধ? আমার ব্যাসার্ধ আসবে হচ্ছে 2। ঠিক আছে, আমার ব্যাসার্ধ আসবে হচ্ছে 2 একক। ওকে, ব্যাসার্ধ আসবে হচ্ছে 2 একক। এখন আমার কি করতে হবে? আমার দেখাতে হবে, তো দেখাতে হবে না, আমাকে এবার হচ্ছে ওই শর্ত ইউজ করতে হবে যে লম্ব দূরত্ব ইকুয়ালস টু 2 হবে। ঠিক আছে, আমার ওই শর্ত ইউজ করতে হবে যে লম্ব দূরত্ব ইকুয়ালস টু 2 হবে। ওকে, ওকে, সো আমি এটাকে এই সাইডে নিয়ে যাই, এই সাইডে নিয়ে এসে আমি ম্যাথটা করি। কোত্থেকে সরানো যায়? ওকে, ঠিক আছে, এখন আমরা কি করবো? এখন আমাদের লাগবে হচ্ছে ওই যে ওই শর্তটা ইউজ করতে হবে। শর্তটা কি ছিল? শর্তটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব ইকুয়ালস টু ব্যাসার্ধ। আমাদের ব্যাসার্ধ বের হয়ে গেল, এখন আমরা লম্ব দূরত্ব ইউজ করবো। তো লম্ব দূরত্বে কি বসাবো? লম্ব দূরত্বে হচ্ছে আমরা বসাবো হচ্ছে ওই যে ফর্মুলাটা, আমাদের সরলরেখার ফর্মুলা যে কি হবে, ওই সরলরেখা আমরা প্রথমে বসাবো হচ্ছে এক্স আর ওয়াই ভ্যালু। আর এক্স আর ওয়াই ভ্যালু কি হবে? এক্স আর ওয়াই ভ্যালু হবে আমার কেন্দ্রটা। আচ্ছা, বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার -g, -f।
মাইনাস জি মানে মাইনাস এফ কত হবে, মাইনাস জি কমা মাইনাস এফ মানে হচ্ছে আমার, এই যে উপরে করি, মাইনাস জি কমা মাইনাস এফ মানে হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, সেটা কত, সেটা হচ্ছে আমার 3,2, তাই না, সেটা হবে হচ্ছে আমার 3,2, 3,2। আমি কি করব, আমার ইকুয়েশন কি ছিল, আমার ইকুয়েশন ছিল যে এটা, এই যে এটা হচ্ছে আমার সেই স্পর্শকের ইকুয়েশন, mx মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার স্পর্শকের ইকুয়েশন। তার মানে কি হবে, আমি m x এর জায়গায় বসাবো হচ্ছে কত, m x এর জায়গায় বসাবো হচ্ছে 3m মাইনাস ওয়াই জায়গায় বসাবো হচ্ছে 2, আচ্ছা এটাই ঠিক আছে, এইটাই। আর নিচে কি বসবে, নিচে বসবে হচ্ছে আমার x এর সহগ, তার মানে হচ্ছে আমার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা রুট, ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি, এটাই কষ্ট কত আসবে, 2 আসবে, তাই না, এটাই 2 আসবে। তো আমি কি করবো, এখান থেকে আমি m এর ভ্যালুটা বের করব। তো উপরে কি আসে, উপরে আসে হচ্ছে আমার 3m মাইনাস 2, আর নিচে কি আসে, নিচে আসে হচ্ছে আমার √2, তাই না, নিচে আসে হচ্ছে √2, ইকুয়ালস টু কি আসে, ইকুয়ালস টু আসে হচ্ছে আমার 2। আমি কি করবো, এখন আমি হচ্ছে বর্গ করে দিব, যেহেতু মডুলাস সাইন আছে, মডুলাস সাইন উঠানোর জন্য আমি দুই সাইডে বর্গ করে দিব, ঠিক আছে। বর্গ করলে কি আসবে, বর্গ করলে আমার আসবে হচ্ছে 9m স্কয়ার, 9m স্কয়ার মাইনাস 6 মানে হচ্ছে 12m প্লাস 4 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কি আসবে, 2 ইকুয়ালস টু 4 আসবে, ঠিক আছে, 2 ইকুয়ালস টু 4 আসবে। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে আমার 9m স্কয়ার মাইনাস 12m, আর এদিকে হচ্ছে 8 আসবে, এদিকে হচ্ছে আসবে হচ্ছে তাহলে কত, -8, তার মানে হচ্ছে -4 ইকুয়ালস টু 0। এখন আমি কি করবো, এটা ক্যালকুলেটর সলভ করবো, ক্যালকুলেটর সলভ করে আমি m এর ভ্যালুটা বের করবো। দেখি আমি m এর ভ্যালু কত আসে, আমার সমীকরণটা যদি সলভ করি, আচ্ছা সিমালটেনাস না, এটা হচ্ছে আমার পলিনোমিয়াল ডিগ্রি 2, তার মানে 9 মাইনাস 12 মাইনাস 4 সরি -4 দিলে আমরা আসবে হচ্ছে, আচ্ছা এটা তো আসার কথা না, আমার কি আসার কথা, 9m স্কয়ার, এক সেকেন্ড, আমার কি আসবে, আচ্ছা 5m স্কয়ার আসবে, 9m স্কয়ার কেন আসছে, আমার বৃত্তের 3m মাইনাস 2, 3m মাইনাস 2 ডিভাইড বাই কি আসে, ডিভাইড বাই আসে হচ্ছে আমার, আচ্ছা সরি সরি ভুল হয়ে গেছে, আমরা ভুল করে ফেলছি, আমরা ছোট্টটা ভুল করে ফেলছি, ঠিক করে ফেলি আমরা। আসো দেখো, এখানে একটু ভুল করছি আমরা, এই যে আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে x এর সহগ কি, দেখো তো আমাদের x এর সহগ হচ্ছে m, কিন্তু তাই না, x এর সহগ হচ্ছে m, তার মানে কি আসবে 1 স্কয়ার প্লাস m স্কয়ার হবে এখানে, তাই না, 1 স্কয়ার প্লাস m স্কয়ার, এটা রুট হবে, তাই তো। আমি বর্গ করলে কি পারবো, বর্গ করলে আমি পাবো হচ্ছে 9m স্কয়ার মাইনাস 3 2 মানে হচ্ছে 6 12m প্লাস 4 ইকুয়ালস টু কি আসবে, ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার 4 ইন্টু 4 প্লাস 4m স্কয়ার, ঠিক আছে, 4 প্লাস 4m স্কয়ার আসবে। এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো হচ্ছে 5m স্কয়ার, 4 4 কাটাতে আমরা আসবে হচ্ছে -12, 5m স্কয়ার মাইনাস 12m ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো যে m এর ভ্যালু কি আসবে, m এর ভ্যালু আসবে হচ্ছে দুইটা, m এর ভ্যালু কি কি আসবে, আমার m এর ভ্যালু আসবে হচ্ছে 0,12/5, 0,12/5। আচ্ছা শূন্য দিলে কি হয়, দেখো তো শূন্য দিলে যেটা আসে সেটা হচ্ছে আমার ইকুয়েশন আসে হচ্ছে, শূন্য দিলে y ইকুয়ালস টু 0, তার মানে কি, y ইকুয়ালস টু 0 মানে হচ্ছে আমার x বরাবর, তাই না, আমার x অক্ষটাই হচ্ছে y ইকুয়ালস টু 0। সো দেখো তো আমার x অক্ষ বরাবর কি ছিল, এই যে 0,a ছিল, সরি কই গেল, এই যে আমার x অক্ষ বরাবর কি ছিল, x অক্ষ বরাবর হচ্ছে যে OA, এই যে OA যেই হচ্ছে আমার স্পর্শকটা ছিল, সেটা ছিল হচ্ছে আমার x অক্ষ বরাবর। তো x অক্ষ বরাবরের জন্য আমার হচ্ছে m এর ভ্যালু 0 ছিল, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার যে সমীকরণটা হবে, যেটা হচ্ছে আমার OA বাদ দিয়ে যাবে, তার মানে হচ্ছে এই যে এই রেখাটা হবে, এই রেখাটা কি হবে, তাহলে এই রেখাটা সমীকরণ হবে হচ্ছে আমার m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু হবে যে 12/5, তার মানে 12/5x মাইনাস y ইকুয়াল টু 0। সো এটাই হবে হচ্ছে আমার নির্ণয় স্পর্শকের সমীকরণ। আমি এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে হচ্ছে আমি 5 হচ্ছে গুণ করে দিতে পারি, 5 গুণ করলে কি আসবে, 5 গুণ করলে আসবে হচ্ছে আমার 12x মাইনাস 5y ইকুয়াল টু 0। সো এটাই হবে হচ্ছে আমার অন্য যে স্পর্শকটা আছে সেটা সমীকরণ, ঠিক আছে। একটা স্পর্শক হবে হচ্ছে আমার x অক্ষ বরাবর, আর একটা স্পর্শক যাবে হচ্ছে আমার অন্য একটা ঢাল দিয়া, সেই ঢালটাই হচ্ছে আমার কত, ঢালের ভ্যালু হচ্ছে আমার 12/5, ক্লিয়ার।
সহজ ম্যাথ ছিল না বলো? সহজ ম্যাথ ছিল। আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরের সৃজনশীলে। আচ্ছা আমরা পরের সৃজনশীল কেন যাবো? আমরা হচ্ছে কি সলভ করছি? অপস্পর্শ। হ্যাঁ, আমরা হচ্ছে এই সৃজনশীল শেষ করে ফেলছি। তাহলে আমাদের কয়টা সৃজনশীল বাকি আছে দেখি তো। আমাদের বাকি আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অনেকগুলো বাকি আছে। আমরা এতগুলো করবো না, আমরা হচ্ছে এই যেগুলো দিয়ে দিব। আমরা হচ্ছে প্রথমে করবো হচ্ছে এই যে এটা। আপাতত আমরা এটা দিয়ে শুরু করি, ঠিক আছে? দেখো কটাকে সলভ করি। তো কয় কি বলছে দেখো, আমাদের কয় বলছে যে 1,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। দেখো y অক্ষকে স্পর্শ করা মানে কি? y অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে আমার হবে হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু c হবে, তাই না? a স্কয়ার ইকুয়াল টু c হবে। আর কেন্দ্র দেওয়া আছে তোমাকে, কেন্দ্র কি দেওয়া আছে? কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 1,3। তার মানে মাইনাস g এর ভ্যালু তোমার দেওয়া আছে হচ্ছে 1, আর মাইনাস f এর ভ্যালু দেওয়া আছে তোমার কত? মাইনাস f এর ভ্যালু দেওয়া আছে তোমার 3। তোমার কি করতে হবে? তোমাকে হচ্ছে বৃত্তের সমীকরণ বের করতে হবে। দেখো তুমি যেহেতু মাইনাস এফ এর ভ্যালু জানো, তার মানে তুমি হচ্ছে সি এর ভ্যালু জানো। সি এর ভ্যালু কি হবে তাহলে? সি এর ভ্যালু হবে তোমার এফ স্কয়ার, তার মানে হচ্ছে তোমার হবে হচ্ছে 9। ঠিক আছে? দেখো তুমি জি এর ভ্যালু জানো, তুমি এফ এর ভ্যালু জানো, তুমি এখন সি এর ভ্যালু জানো। তার মানে কি হলো? তুমি হচ্ছে বৃত্তের সমীকরণ বের করতে পারবা। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তাই না? তুমি ভ্যালুগুলো বসাই দিবা। ভ্যালুগুলো বসালে তুমি কি পেয়ে যাবে? তুমি হচ্ছে বৃত্তের সমীকরণটা পেয়ে যাবে। ওকে, তার মানে তোমার কি হলো? তোমার হচ্ছে এই সিকিউটা সলভ হয়ে গেল। এখন আমরা করবো হচ্ছে খ নাম্বারটা, ঠিক আছে? এখন আমরা করবো হচ্ছে খ নাম্বারটা। দেখি খ নাম্বার কি বলছে আমাদের। আমাদের খ নাম্বারে বলছে যে বৃত্তটি একটি জ্যার সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু হচ্ছে -5,3 বিন্দুতে অবস্থিত। ঠিক আছে? বৃত্তটা জ্যা আমাদের বৃত্ত জ্যার সমীকরণ বের করতে হবে যার মধ্যবিন্দু হচ্ছে 5,3 বিন্দুতে অবস্থিত। দেখো আমার এখানে কি দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে যার সেন্টার কোথায়? যার সেন্টার হচ্ছে আমার -4,2 বিন্দুতে। ঠিক আছে? -4,2 বিন্দুতে। আর কি বলা আছে আমার? এই যে একটা জ্যা বের করতে হবে। আমি ছবিটা আঁকি, ঠিক আছে? আমি ছবিটা আঁকি। একটা বৃত্ত আছে আমার, এই বৃত্তের সেন্টার কোন জায়গায়? এই বৃত্তের সেন্টারটা হচ্ছে আমার, এই যে সেন্টারটা কোন জায়গায়? সেন্টার হচ্ছে -4,2 বিন্দুতে। আমার কি করতে হবে? এমন একটা জ্যার সমীকরণ বের করতে হবে। সমীকরণ না, হ্যাঁ, আমার জ্যার সমীকরণ বের করতে হবে। আমার একটা জ্যার সমীকরণ বের করতে হবে যার মধ্যবিন্দু কোন জায়গায়? যার মধ্যবিন্দুটা আছে হচ্ছে আমার কোন জায়গায়? মধ্যবিন্দুটা আছে হচ্ছে আমার -5,3 বিন্দুতে। -5,3 বিন্দুতে। ঠিক আছে? ওকে ওকে। সো আমি কি করব? আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার দুটো বিন্দু দেওয়া আছে, দেখো তো আমার দুটো বিন্দু দেওয়া আছে। আমার হচ্ছে এই বিন্দুটাও দেওয়া আছে, আমার কাছে এই বিন্দুটা দেওয়া আছে। আমি কি করতে পারবো? আমি যে এই লম্ব সমীকরণটা বের করতে পারবো, পারবো না? সো আমরা কিন্তু এটা জানি যে হচ্ছে যদি আমার জ্যার মধ্যবিন্দু দিয়ে কোনো একটা জ্যার মধ্যবিন্দু আমি যদি বের করতে পারি, সো জ্যার মধ্যবিন্দু আর আমার কেন্দ্র বরাবর যে সরলরেখাটা হবে না, সেই সরলরেখাটা অবশ্যই আমার জ্যার উপরে কি হবে? লম্ব হবে। আমি কি জানি? আমরা জানি যে কেন্দ্র আর আমার জ্যার মধ্যবিন্দু বরাবর যে সরলরেখাটা হবে সেটা অবশ্যই কি হতে হবে? জ্যার উপরে লম্ব হতে হবে। ঠিক আছে? তো আমরা কি করবো? প্রথমে আমরা হচ্ছে এই যে এই -4,2 আর -5,3 এই দুটো বিন্দুকে আমি সরলরেখা বের করব। সরলরেখা বের করার পরে আমরা এইটার লম্ব সমীকরণটা বের করব। ঠিক আছে? লম্ব সমীকরণ বের করে আমি এই বিন্দুতে সিদ্ধ করে দিব। ঠিক আছে? লম্ব সমীকরণ বের করে আমি যে এই বিন্দুতে সিদ্ধ করে দিলে কি হয়ে যাবে? আমি আমার জ্যার সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে? দেখো এই দুটো বিন্দুতে আমার যে হচ্ছে সরলরেখা যাবে তার সমীকরণ কি হবে? তার সমীকরণ হবে হচ্ছে x +4। ঠিক আছে? আমি এই বিন্দুটা নিলাম, তাহলে x -4 ডিভাইডেড বাই -4 -5। ঠিক আছে? সরি +5। ঠিক আছে? -5। সরি আবার দেখি আমরা কি করলাম। দেখো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে হচ্ছে আমার x - x1। আমি x1 ধরলে হচ্ছে -4 কে, তার মানে হবে হচ্ছে +4। আর নিচে কি হবে? x1 - x2, তার মানে হবে হচ্ছে -4 -5, তার মানে হবে হচ্ছে +5 ইকুয়ালস টু কি হবে? y - y1। y1 কত ধরছি? y1 ধরছি হচ্ছে আমি 2 কে, তার মানে হচ্ছে y - 2 ডিভাইডেড বাই 2 মাইনাস কি হবে? 2 মাইনাস হবে হচ্ছে 3। ঠিক আছে? এখন আমরা সরল করব। সরল করলে যে সমীকরণটা পাবো, সরল সমীকরণটা হবে হচ্ছে আমার এক সেকেন্ড, সরল সমীকরণটা হবে, আমরা কোনটা করছি? আচ্ছা এটা করছি। ওকে, সো সরল যে সমীকরণটা হবে, সরল সমীকরণটা x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে? সরল সমীকরণটা হবে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এর লম্ব সমীকরণটা বের করব। তাহলে লম্ব সমীকরণ কি হবে? দেয়ারফর লম্ব সমী হবে হচ্ছে লম্ব সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে হচ্ছে x
মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। আর আমরা কি করবো, কে ভ্যালুটা বের করবো। কে ভ্যালু কিভাবে বের করবো, আমরা হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে আমার লম্ব সমীকরণ, আর লম্ব সমীকরণ অবশ্যই এই পয়েন্ট দিয়ে যাবে, তাই না, আমার মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে আমি কি করবো, মধ্যবিন্দুর এই যে এই স্থানাঙ্কটা বসাই দিব হচ্ছে এই সমীকরণে, বসাই দিলে কি হবে, বসাইলে আমি পেয়ে যাবো হচ্ছে কে ভ্যালুটা, বসালে কি হয়, -5 -3 প্লাস কে ইকুয়াল টু 0। দেয়ারফর কি আসে, দেয়ারফর কে ইকুয়াল টু আসে হচ্ছে আমার 8। দেয়ারফর আমার রিকোয়ার্ড সমীকরণ কি হবে, আমার প্রয়োজনীয় সমীকরণটা হবে হচ্ছে তাহলে x মাইনাস ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আমার অ্যান্সার হবে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো x মাইনাস ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0 হবে হচ্ছে আমার উত্তর। ওকে, সো আমাদের খ নাম্বারটা সলভ করা শেষ। এখন আমরা করবো হচ্ছে গ নাম্বারটা সলভ। আমরা গ নাম্বারটা সলভ করে আসো। ওকে, তো গ নাম্বারে কি বলছে দেখো, ক নম্বরে বলছে ওপি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। ওপি স্পর্শকের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। ওকে, সো এটা খুবই সহজ, দেখো আমাদের হচ্ছে আগের প্রশ্নটার মতোই, তাই না। আমরা আগের প্রশ্নটার মতো আমার কি বলছে যে আমার হচ্ছে এই মূল বিন্দুগামী কি হচ্ছে, মূল বিন্দুগামী একটা হচ্ছে স্পর্শক বের করতে হবে। তার মানে কি হবে, সেটা হবে হচ্ছে y ইকুয়ালস টু mx, তাই না, y ইকুয়ালস টু mx অথবা mx মাইনাস y ইকুয়ালস টু 0। আমাকে এই সমীকরণটা বের করতে হবে। কিভাবে করব, দেখো আমাকে দেখো আমার এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে না, আর এই বৃত্তটা কি করছে দেখো, এই বৃত্তটা আমাকে হচ্ছে এক্স অক্ষে স্পর্শ করে গেছে। যেহেতু এক্স অক্ষে স্পর্শ করে গেছে, তাহলে আমার কি হবে দেখো তো, এক্স অক্ষে স্পর্শ করে গেলে আমার বৃত্তের কোটি হয় হচ্ছে আমার ব্যাসার্ধ। দেখো তো আমার বৃত্তের কোটি হবে ব্যাসার্ধ। আমি আমি বৃত্তের কেন্দ্রে কিভাবে যাবো, দেখো তো আমি বৃত্তের কেন্দ্রে যাবো হচ্ছে প্রথমে আমি এক্স অক্ষ বরাবর -4 ঘর যাবো, তাই না, -4 ঘর যাবো। তারপর যাবো হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর 2 ঘর। এই যে ওয়াই অক্ষ বরাবর 2 ঘরটাই হচ্ছে আমার ব্যাসার্ধ, তাই না, ওয়াই অক্ষ বরাবর 2 ঘরটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। সো আমি ব্যাসার্ধ জানি, আমার ব্যাসার্ধ হবে হচ্ছে 2, ঠিক আছে। আর আমি কি করব, এখন আমি হচ্ছে লম্ব দূরত্ব ইকুয়ালস টু 2 দেখাবো, ঠিক আছে। লম্ব দূরত্ব ইকুয়ালস টু 2 দেখাবো। কি করব, আমি জাস্ট সিম্পলি লম্ব দূরত্ব ইকুয়ালস টু 2 দেখাবো। সো লম্ব দূরত্ব কি হবে, লম্ব দূরত্ব হবে হচ্ছে আমার m ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে -4। এই যে আমি কেন্দ্রের ভুজ বসাই দিব। আর y কত, y হচ্ছে আমার কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি হচ্ছে আমার 2, তার মানে mx -2, ঠিক আছে। mx -2 ডিভাইড বাই কি আসবে, ডিভাইড বাই আসবে হচ্ছে আমার m স্কয়ার প্লাস 1 স্কয়ার, m স্কয়ার প্লাস 1 স্কয়ার, ঠিক আছে। ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 2। যেহেতু আমি জানতে পারছি যে যেহেতু আমার কেন্দ্রের কোটি হচ্ছে আমার 2, তার মানে আমার যেহেতু আমার এক্স অক্ষে স্পর্শ করছে, অর্থাৎ আমার এই বৃত্তের কেন্দ্র, সরি এই বৃত্তের কেন্দ্রটা থেকে এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে আমার 2, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করবো, এখান থেকে আমি এম এর ভ্যালু বের করবো। এম এর ভ্যালু বের করে আমি জাস্ট সিম্পলি কি করবো, এম এর ভ্যালু সিম্পলি বসাই দিব এখানে। বসাই দিলে আমি কি পেয়ে যাবো, বসাই দিলে হচ্ছে আমি আমার স্পর্শকের সমীকরণ পেয়ে যাবো। করে আসছি আমি একটু আগে কিন্তু আমরা সলভ করে আসছি। ওকে, তো আমি চাই আমরা সামনের সামনের ম্যাথে কেন যাবো, আমি যাবো হচ্ছে প্রথমে ওপি। আচ্ছা, ওপি তো আমরা সলভ করলাম, তাহলে আমাদের এটা সলভ করা শেষ। এই সৃজনশীল আমরা যাবো হচ্ছে সামনের সৃজনশীলে। আচ্ছা, সামনের সৃজনশীলে কি বলছে দেখো, সামনের সৃজনশীলে বলছে যে 2,2 বিন্দু, আচ্ছা এটা একটু উল্টা পাল্টা আছে বুঝছো, এই ম্যাথে একটু উল্টা পাল্টা আছে, ঠিক মতো আসলে ছবিটা আসে নাই। সলভ করবো এটা, আচ্ছা করি আসো দেখি তো এটাকে সলভ করা সব ইনফরমেশন দেওয়া আছে কিনা। না, সব ইনফরমেশন দেওয়া নেই, এটা সলভ করতে পারবো না, ঠিক আছে। এটা আমরা হচ্ছে বাদ দিয়ে দিই, এটা আমরা বাদ দিয়ে দিই। কিন্তু একটু দেখাই দিতাম, দেখো ক নম্বরে কি আছে দেখো তো, ক নম্বরে বলছে 2,2 বিন্দু হতে এই যে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করে, আমরা জানি যে এই যে বৃত্ত দেওয়া আছে, বৃত্তের বাম পক্ষ রুট করতে হবে, ঠিক আছে। বৃত্তের বাম পক্ষে রুট করতে হবে, আর এক্স এর জায়গায় বসাবো হচ্ছে আমরা 2, ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে 2। বসালে হচ্ছে আমি কি পেয়ে যাবো, স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাবো, তাই না। স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাবো। কিভাবে করতে হবে, যে আমার বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা কি করতে হবে, সমীকরণের এক্স আর ওয়াই এর জায়গায় আমি বসাবো হচ্ছে ওই বিন্দুটা ভুজ কোটি, তারপরে হচ্ছে সেটাকে আমি রুট করে দিব। রুট করলে আমি কি পেয়ে যাবো, রুট করলে আমি হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাবো, ঠিক আছে, স্পর্শের দৈর্ঘ্য পেয়ে যাবো। আর খ নম্বরে কি বলছে দেখো, খ নম্বরে বলছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করতে হবে। দেখো তো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমার কি বলছে, আমার স্পর্শবিন্দু ডিটা বের করতে হবে।
ডিটা বের করতে হবে। পারবো না বলো? আমরা কিন্তু এটা এমসিকিউ তে করে আসছিলাম, মনে আছে? আমরা এমসিকিউ তে সলভ করে আসছি। কিভাবে করবো দেখো, দেখো আমরা হচ্ছে কি বলছে, ডি ডি বের করতে হবে, তাই তো? আমার ডি বিন্দুটা বের করতে হবে। দেখো এটা হচ্ছে আমার স্পর্শক। স্পর্শকটা কি হবে? স্পর্শকটা আমার সেন্টারের সাথে, মানে আমার হচ্ছে কেন্দ্রের সাথে লম্ব হবে, তাই না? তো আমি কি বলবো, যেহেতু আমার হচ্ছে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, তো আমি লম্ব সমীকরণটা বের করতে পারবো। লম্ব সমীকরণটা অবশ্যই যাবে হচ্ছে আমার কেন্দ্র দিয়ে, তাই না? তারপরে আমি হচ্ছে লম্ব সমীকরণটা পুরোপুরি পেয়ে গেলাম, পেয়ে গেলাম না? এখন দেখো আমি লম্ব সমীকরণটা পেয়ে গেলাম, আমি এই স্পর্শকের সমীকরণটা জানি। তো কি করবে, এই দুটা রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে হচ্ছে আমার স্পর্শকের ছেদবিন্দু, তাই না? তো আমি কি করবো, দুটো সমীকরণ পাবো, দুটো সমীকরণ সমাধান করব, সমাধান করে যে বিন্দুটা পাবো সেটাই হবে হচ্ছে আমার স্পর্শকের ছেদবিন্দু, ঠিক আছে? স্পর্শকের ছেদবিন্দু। ওকে, সো সেটাই হবে আমার ডি এর স্থানাঙ্ক। ওকে, আর গ নম্বরটি ঝামেলা আছে, এটা সলভ করলাম না। আমরা হচ্ছে ক আর খ তো বুঝছি না, আমরা ক আর খটা বুঝছি, তোমরা সলভ করতে পারবা। আর গ একটু ঝামেলা আছে, গটা একটু বাদ। ক আর খটা তোমরা সলভ করতে পারবা, আর গটা হচ্ছে একটু ঝামেলার ম্যাথ, একটু ঝামেলা আছে প্রশ্নে, এটা আমরা এখন সলভ করলাম না। ঠিক আছে, এই ম্যাথটা বাদ, এই ম্যাথে ঝামেলা আছে। আর ক আর খ তোমরা কি করতে পারবা, সলভ করতে পারবা, ঠিক আছে? তো আমি যাই হচ্ছে সামনে ম্যাথে। সামনে সৃজনশীলে কি আছে দেখো, সামনে সৃজনশীলে আমাদের বলছে যে এই একটা বিন্দু দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, একটু ভুল দেওয়া আছে, দেখি তো আমাদের ভুল দেওয়া আছে, একটু ভুল তোলা হয়েছে, টাইপিং মিস্টেক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে? মাইনাস 12 ইকুয়ালস টু 0 হবে, মাইনাস 12 ইকুয়ালস টু 0 হবে। ওকে, বৃত্তের উপর অবস্থিত রেখাত্রয়ের সমীকরণ x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু a, ঠিক আছে? আর কি বলছে আমাদের ক নম্বরে, বলছে যে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস c ইকুয়ালস টু 0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে তবে কি মান করতে হবে, তাহলে স্পর্শ করে তবে c এর মান বের করতে, না c এর মান বের করতে হবে আমাকে, এই যেখানে মিস হয়ে গেছে, তবে c এর মান বের করো। দেখো c এর মান কিভাবে বের হবে, যেহেতু x অক্ষকে স্পর্শ করছে, তার মানে কি হবে, ক নম্বর কি হবে দেখো তো, x অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে g স্কয়ার ইকুয়ালস টু c, তাই না? x অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে g স্কয়ার ইকুয়ালস টু c। তো g এর ভ্যালু কত দেখো তো, আমার এই সমীকরণটাতে g এর ভ্যালু কত, এই যে আমার মাইনাস জি এর ভ্যালু কত হবে, মাইনাস জি এর ভ্যালু হবে হচ্ছে আমার -4 ডিভাইড বাই -2, তার মানে আসবে হচ্ছে 2, তার মানে জি এর ভ্যালু হবে হচ্ছে আমার -2, অর্থাৎ আমার সি এর ভ্যালু কি হবে, সি এর ভ্যালু হবে হচ্ছে 2 স্কয়ার, অর্থাৎ 4 হবে, ঠিক আছে? অর্থাৎ 4 হবে। তো আমরা 4টাই হবে হচ্ছে উত্তর, ক্লিয়ার? খুবই সহজ, 4টাই হবে হচ্ছে উত্তর। আর আমরা দেখবো হচ্ছে আমরা দেখবো হচ্ছে খ নাম্বারটা, ঠিক আছে? আমরা খ নাম্বারটা দেখে আসলাম। তো খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো, এ বিন্দুগামী বস্তুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? দেখো আমার কি দেওয়া আছে, আমার একটা বিন্দু দেওয়া আছে, যেটা কি একটা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে? বৃত্তের উপর অবস্থিত, কি বলছে, এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তো যদি আমার কি হয় দেখা, এ যদি আমার হচ্ছে ব্যাস হয়, তাহলে আমার কি করতে হবে, এর ব্যাসের প্রান্ত বিন্দু, ঠিক আছে? আমার ব্যাসের অপর প্রান্ত বিন্দু বের করতে হবে। দেখো তো এটা জিনিস খেয়াল করো, খুবই নর্মাল একটা বেসিক। দেখো আমার একটা প্রান্তবিন্দু দেওয়া আছে, ওকে, আমার একটা প্রান্তবিন্দু দেওয়া আছে, আমি কিন্তু এই যে এই বৃত্তের কেন্দ্র বের করতে পারবো, তাই না? কেন্দ্র বের করতে পারবো। আমি কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে অপর প্রান্তবিন্দুটা, এই যে আমাকে অপর প্রান্তবিন্দু বের করতে বলছে। কিভাবে করা যায় বলো তো? দেখো আমি যেভাবে করতে পারি, দেখো আমি হচ্ছে এই বিন্দু জানি, আমাকে এই বিন্দু বের করতে হবে। আর এই বিন্দুটা কোথায় আছে, আমার এই কেন্দ্রটা আছে হচ্ছে আমার এই দুটো বিন্দুর মাঝখানে, যেহেতু দুটো হচ্ছে ব্যাস, দুটো আমার ব্যাসের বিন্দু, আর এটা আছে হচ্ছে এটা হচ্ছে আমার কেন্দ্র, তার মানে দুটা ব্যাসের মাঝখানে থাকবে অবশ্যই কেন্দ্র, তাই না? অবশ্যই কেন্দ্র। তো আমি কি করতে পারি, দেখো আমি এভাবে ধরতে পারি যে আমার হচ্ছে এই যে এটা হচ্ছে আমার একটা বিন্দু, আর এটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই বিন্দু, আমাকে বের করতে আমাকে হচ্ছে এটা হচ্ছে আমার কেন্দ্র। তো আমি কি করতে পারি, আমি ধরতে পারি যে এই দুটা বিন্দুর কেন্দ্র হচ্ছে আমার এই যে এই বিন্দুটা, তো আমি বের করতে পারি। এটা আমরা হচ্ছে সরলরেখা চ্যাপ্টারে করছি, ঠিক আছে? সরলরেখা চ্যাপ্টারে করছি। তো আসলে ওই কাজটাই করব। কি করব, যে আমার হচ্ছে ব্যাসের একটা প্রান্ত দেওয়া হচ্ছে আমার 1,1, আর আমার এই বৃত্তের কেন্দ্র কি হবে, এই বৃত্তের কেন্দ্রটা হবে যে কোন বৃত্ত, আমার হচ্ছে এই যে এই বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র কি হবে, এই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে কেন্দ্র সি, সি ইকুয়ালস টু হবে হচ্ছে আমার -2, মানে 4 ডিভাইড বাই -2, তো আমরা হবে হচ্ছে -2 কমা কি হবে 6 ডিভাইড বাই -2, তো আমরা হবে হচ্ছে -3, ঠিক আছে?
এই হচ্ছে আমার কেন্দ্র। এখন আমি কি করব, কি বলছিলাম যে আমার যে এটা হচ্ছে একটা ব্যাসের প্রান্তবিন্দু, এটা হচ্ছে আমার আরেকটা ব্যাসের প্রান্তবিন্দু। সো এই দুটার কেন্দ্র হবে হচ্ছে আমার এই যে এই কেন্দ্রটা, এই যে -2, -3, আমি ধরছি যে এই অপর প্রান্ত বিন্দু হচ্ছে x, y। ঠিক আছে, x, y। তাহলে কি আসে দেখো তো, তাহলে আসে হচ্ছে আমার 1, x ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কি আসে, 2 ইকুয়ালস টু আসে হচ্ছে আমার -2। আর কি আসে, আর হচ্ছে আমার 1, y ডিভাইড বাই 2 আসে হচ্ছে আমার -3, তাই না, আসে হচ্ছে -3। তার মানে কি, তার মানে আমার x এর ভ্যালু কত আসে দেখো তো, আমার x এর ভ্যালু আসে হচ্ছে -4, -5। আমরা x এর ভ্যালু আসে হচ্ছে -5, আর y ভ্যালু কি আসে, y ভ্যালু আসে হচ্ছে আমার 6, -6, -7। তার মানে y ভ্যালু আসে হচ্ছে -7। देयरफॉर আমার অপর ব্যাসের অপর প্রান্ত বিন্দু হবে হচ্ছে x, y ইকুয়ালস টু কি আসবে, x, y ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার -5, -7। ঠিক আছে, -5, -7। ওকে, সো এটাই হবে হচ্ছে আমার ব্যাসের অপর প্রান্ত বিন্দু। দেখো আর কি বলছে আমাকে, 6 নম্বর আরো বলছে যে এই বিন্দুগামী বস্তুটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এই বিন্দুগামী বস্তুটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এটা খুবই সহজ। কিভাবে করব, আমরা জানি যদি আমাদের কি দেওয়া থাকে, এটা সমীকরণ যদি স্পর্শকের আমাদের বিন্দুটা দেওয়া থাকে তাহলে কি করতে হয়, এক সেকেন্ড, স্পর্শকের স্পর্শবিন্দু দেওয়া থাকলে আমরা খুব সহজে কি করতে পারি, খুব সহজে হচ্ছে আমরা স্পর্শকের সমীকরণটা বের করতে পারি। কিভাবে করব, যা সিম্পলি হচ্ছে আমরা ওকে ওকে সো আমার হচ্ছে স্পর্শবিন্দু কি, এই বিন্দুগামী বস্তুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই বিন্দুগামী বস্তুটি স্পর্শকের সমীকরণ। আচ্ছা, আমার বিন্দু কি দেওয়া আছে, বিন্দু দেওয়া হচ্ছে 1, 1, তাই তো। আর আমার বৃত্তটা কি, বৃত্তটা হচ্ছে x² + y² -4x + 6 প্লাস নাকি মাইনাস, আচ্ছা +4x - 6y +4x - 6y -12 = 0। ঠিক আছে, তো আমি কি করব, যেহেতু আমার কি দেওয়া আছে, স্পর্শকের বিন্দুটা দেওয়া আছে, স্পর্শ বিন্দু দেওয়া আছে, তার মানে কি হবে, তার মানে আমার স্পর্শকের সমীকরণটা হবে হচ্ছে x × x1। x1 এর ভ্যালু কি হবে, 1 হবে। তার মানে x × 1 প্লাস y × 1 প্লাস 4 × কি হবে, 4 × হবে হচ্ছে আমার x + 1 / 2। তারপর y ভ্যালু কি হবে, y ভ্যালু হবে হচ্ছে x + 1। যেহেতু আমার x1 এর ভ্যালু হচ্ছে 1, সরি y1 এর ভ্যালু হচ্ছে 1, তো y বসবে এখানে, কি বসালাম, এখানে হচ্ছে y বসবে, y + 1 / 2 -12 = 0। ঠিক আছে, এখন তোমরা কি করবা, এখন তোমরা হচ্ছে এই যে এই সমীকরণটাকে সরল করবা, সরল করলে তোমরা যেই হচ্ছে সরলরেখার সমীকরণটা পাবা, সেটাই হবে তোমাদের উত্তর। ঠিক আছে, সেটাই হবে হচ্ছে তোমাদের উত্তর। ওকে, তো আমাদের কি হলো, তাহলে আমাদের হচ্ছে এই যে এই সৃজনশীলের খ নাম্বারটা সলভ হয়ে গেল। এখন আমরা করবো হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে, এখন আমরা করবো হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা দেখি, আগরটা বাকি আছে আমাদের, এটা করলে আমাদের এটা হচ্ছে বাকি হচ্ছে যে 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, 5টার মধ্যে আমরা করবো হচ্ছে 2টা, আর আমরা এইচডব্লিউ দিব হচ্ছে 3টা। ঠিক আছে, আমরা করবো হচ্ছে 2টা আর এইচডব্লিউ দিব হচ্ছে 3টা, কারণ আমাদের আর 2টা করলে মোটামুটি আমাদের সব ধরনের বেসিক কভার হয়ে যাবে। আর বাকি 3টা তোমরা এইচডব্লিউ করলেই বুঝতে পারবা যে আগেরগুলোতে আসলে তোমাদের ওই থিওরিগুলো লুকানো ছিল। ওকে, ঠিক আছে, আমরা গ নাম্বারটা করে আসো। আমরা এই সৃজনশীলে গ নাম্বারটা ক্লিয়ার করে নিই। আমরা এই সৃজনশীলে গ নাম্বারটা আগে ক্লিয়ার করে নিই। গ নম্বরে কি বলছে দেখো, আমার গ নম্বরে বলছে যে উদ্দীপকে প্রদত্ত রেখাত্রয়ের স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো আমাকে রেখা কি কি দেওয়া আছে, রেখা দেওয়া আছে হচ্ছে x = 0 দেওয়া আছে, y = 0 দেওয়া আছে, আর x = a দেওয়া আছে। দেখো আমি ছবিটা আগে ঠিক আছে, আমি আগে ছবিটা আঁকি। ছবি আঁকতে কেমন হয় দেখো তো, এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ। দেখো আমার প্রথমে কি বলছে, x = 0 রেখা। দেখো x = 0 রেখা কোনটা বলতো, আমার x = 0 রেখা হচ্ছে এই যে এটা, এই যে y অক্ষ বরাবর যেটা যাবে সেটা হচ্ছে আমার x = 0 রেখা, এটা হচ্ছে আমার x = 0 রেখা। তারপরে কি y = 0 রেখা, এই যে x অক্ষ বরাবর যেটা যাবে সেটা হচ্ছে আমার y = 0 রেখা। আর এটা কি দেওয়া আছে, x = a দেওয়া আছে। তার মানে x = a মানে হচ্ছে আমার y এর সাথে কি হবে, সমান্তরাল হবে, তাই না, y রেখার সাথে সমান্তরাল হবে, y অক্ষের সাথে সমান্তরাল হবে। তার মানে এই যে এই রেখাটা মনে করো আমি ধরলাম, এই রেখাটা হবে হচ্ছে আমার x = a রেখা। ঠিক আছে, এই রেখাটা হবে হচ্ছে আমার x = a রেখা। ওকে, x = a রেখা। আচ্ছা, x = a রেখা মানে কি বলতো, এটা হচ্ছে আমার এই যে মূল বিন্দু থেকে আসে হচ্ছে a দূরত্বে। ঠিক আছে,
এক্স ইকুয়াল টু এ মানে হচ্ছে আমার এইটুকু দূরত্ব কত হবে, এইটুকু দূরত্ব হবে হচ্ছে আমার এ, ঠিক আছে, এই দুটো দূরত্ব হবে হচ্ছে আমার এ। তাহলে বলতো এই তিনটা রেখা টাচ করে যাবে এমন বৃত্ত কেমন হবে, এমন বৃত্তটা হবে হচ্ছে যে এরকম, এই হবে একটা বৃত্ত আমার। আরেকটা বৃত্ত কই যাবে বলতো, একটা বৃত্ত যাবে হচ্ছে এখানে, আরেকটা এখানে কিন্তু আরেকটা বৃত্ত থাকবে, তাই না, এখানে কিন্তু আমার আরেকটা বৃত্ত থাকবে, সেই বৃত্ত কোথায় যাবে, সেই বৃত্ত যাবে হচ্ছে যে নিচে, দেখছো এই যে এখানে কিন্তু আরেকটা বৃত্ত হবে, তার মানে আমি পাবো হচ্ছে দুইটা বৃত্ত। ওকে, আমি পাবো হচ্ছে দুইটা বৃত্ত। তো কি করতে হবে এখন, এই দুটা বৃত্তের আমাকে সমীকরণ বের করতে হবে। কিভাবে করবো বলতো, দেখো আমার হচ্ছে এই যে এইটুকু দূরত্ব কি, এইটুকু দূরত্ব আমার এ, দেখো তো আমার দুটো সমান্তরাল রেখা আছে, তার মধ্যে একটা বৃত্ত আছে, তার মধ্যে দুটো বৃত্ত আছে, দুটো সমান্তরাল রেখা তার মানে একটা বৃত্ত, মানে কি দুটো সমান্তরাল রেখার মধ্যে যে দূরত্বটা হবে সেটাই হবে হচ্ছে আমার ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য, তাই না, সেটা হবে হচ্ছে আমার ব্যাসের দৈর্ঘ্য। তার মানে দেখো এই বৃত্তে, দেখো এই বৃত্তের ব্যাস কত হবে, এই বৃত্তের ব্যাস হচ্ছে আমার এ, এই যে এই পরিমাণটাই হবে হচ্ছে আমার এই বৃত্তের ব্যাস, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে হচ্ছে a/2, তাই তো, আমার ব্যাসার্ধ হবে হচ্ছে a/2, এই যে আমার এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে a/2, আবার এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে আমার a/2, দুটো সেম, তার মানে এটা হবে a/2। এবার দেখো যেহেতু কি হচ্ছে, দেখো আমার এই দুটো বৃত্ত হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে কি বলা যায়, এক্স অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমার ব্যাসার্ধ ইকুয়াল টু হবে হচ্ছে আমার ব্যাসার্ধ ইকুয়াল টু হবে হচ্ছে আমার কেন্দ্রের ভুজ আর কোটি, ঠিক আছে, কেন্দ্রের ভুজ আর কোটি ইকুয়াল টু হবে হচ্ছে আমার ব্যাসার্ধের সমান, মাইনাস জি ইকুয়াল টু মাইনাস এফ ইকুয়াল টু হবে হচ্ছে আমার সরি সি না আর, ঠিক আছে, ইকুয়াল টু আর হবে। কারণটা কি, কারণটা যদি আমরা কি জানি, যদি হচ্ছে আমার একটা বৃত্ত যদি আমার দুইটা অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে, আমার ব্যাসার্ধ সমান সমান হবে হচ্ছে ওই বৃত্তের কেন্দ্রের ভুজ আর কোটি, ঠিক আছে, ওই বৃত্তের কেন্দ্রের ভুজ আর কোটি। ওকে, তো আমি কি বলতে পারি, আমি বলতে পারি দেয়ারফর আমার এই বৃত্তের কেন্দ্র কি হবে, এই যে উপরে যে বৃত্তটা গেছে সেটা হবে হচ্ছে আমার ভুজ হবে হচ্ছে a/2 আর কোটি হবে হচ্ছে a/2, ঠিক আছে, a/2। আর নিচে যেটা গেছে তাহলে কি হবে, সেটা ডিফারেন্সটা কি, নিচের এই যে কেন্দ্র ডিফারেন্সটা হচ্ছে আমার ভুজ সেম থাকবে, দেখো ভুজ সেম থাকবে, ভুজ হবে হচ্ছে আমার a/2, কিন্তু কোটি কত হবে বলতো, যেহেতু নিচের দিকে নেমে আসছে, এই যে এখান থেকে আমার নিচের দিকে নেমে আসছে, তার মানে হবে হচ্ছে আমার মাইনাস a/2, ঠিক আছে, হবে হচ্ছে মাইনাস a/2। ক্লিয়ার, আমারটা উপরে গেছে, যেহেতু উপরে গেছে তার মানে আমার হচ্ছে কোটি হবে হচ্ছে a/2, আর যেহেতু নিচে গেছে তার মানে হবে হচ্ছে আমার মাইনাস a/2। ক্লিয়ার, আমার হবে হচ্ছে মাইনাস a/2। ওকে, তাহলে হচ্ছে দেখো তো, তাহলে আমার এই বৃত্তের সমীকরণটা কি হবে, তাহলে আমার এই বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে x মাইনাস এইচ, এইচটা কি, এইচটা হচ্ছে আমার কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ হচ্ছে আমার a/2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে, কেটা কি আমার, কেটা হচ্ছে আমার কেন্দ্রের কোটি, দেখো তো কেন্দ্রের কোটি কি কি দেওয়া আছে, কেন্দ্রের কোটি হচ্ছে আমার a/2 আছে, আবার মাইনাস a/2 আছে, তাহলে লিখতে পারি আমি y প্লাস মাইনাস a/2, দেখা যায় না, দেখো তো, তাহলে আমার কি হচ্ছে দুটা বৃত্তই চলে আসছে, ঠিক আছে। আমি যদি হচ্ছে কেন্দ্রের কোটি নিয়ে হচ্ছে প্লাস মাইনাস a/2, তাহলে আমার এই বৃত্তও আসছে, এই বৃত্তও আসছে, তাই তো, এই বৃত্তও আসছে, তাহলে এটা স্কয়ার ইকুয়াল টু কি হবে, এটা স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে আমার কি হবে, আমার বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a/2, তার মানে a/2 হোল স্কয়ার, তার মানে আসবে হচ্ছে আমার a²/4, ঠিক আছে, আমরা আসবে হচ্ছে a²/4, ঠিক আছে, a²/4 আসবে। এখন আমি কি করব, এখন আমি হচ্ছে এই সমীকরণটাকে সরল করব, সরল করলে কি পাবো, আমি সরল করলে হচ্ছে আমি উত্তরটা পেয়ে যাবো, আমার উত্তরটা কি হবে, আমার মূল যে উত্তরটা প্রয়োজন সেটা হবে হচ্ছে আমার x² + y² মাইনাস x² প্লাস y² মাইনাস xa, তারপরে কি মাইনাস xk মাইনাস ya মাইনাস ya মাইনাস a²/4, ঠিক আছে, মাইনাস a²/4 ইকুয়াল টু 0, এটাই হবে হচ্ছে আমার নির্ণয় বৃত্তের উত্তর, ঠিক আছে, নির্ণয় বৃত্তের সমীকরণ। ক্লিয়ার, ঠিক আছে, সো আমাদের গ নাম্বারটা ক্লিয়ার হয়ে গেল, তার মানে আমাদের এই সৃজনশীল ক্লিয়ার, ঠিক আছে, আমাদের এই সৃজনশীল ক্লিয়ার। আমাদের বাকি আছে হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমরা করবো হচ্ছে আর দুইটা, তাই তো, আমরা আর দুইটা করবো। ওকে, তো দেখো এই সৃজনশীল আমরা দেখি, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 22-এ আসে, ঠিক আছে, মাদ্রাসা বোর্ড 22-এ আমাদের এই প্রশ্নে বলছে, দেখো দেখো দুইটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণ, আর একটা হচ্ছে রেখা দেওয়া আছে। আমাদের কি বলছে ক নম্বরে, আমাদের ক নম্বরে বলছে যে g of x equals to 0 বৃত্তটি x অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করবে আমাকে সেটা বের করতে হবে। তার মানে কি করতে হবে, আমাকে x অক্ষের খণ্ডিতাংশ বের করতে হবে, অর্থাৎ আমাকে 2√g² - c বের করতে হবে, তাই না, 2√g² - c বের করতে হবে, অর্থাৎ আমাকে কি লাগবে, g এর ভ্যালু লাগবে, c এর ভ্যালু লাগবে। তো দেখো আমার সমীকরণটা কি, আমার সমীকরণটা হচ্ছে এই যে g
জি এক্স ওয়াই, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার সমীকরণ, তাই তো? এটা আমার সমীকরণ। এখান থেকে কি লাগবে? আমার জি এ ভ্যালু লাগবে, আমার সি এ ভ্যালু লাগবে। দেখো সি এ ভ্যালু অলরেডি আমরা জানি, সি এ ভ্যালু হচ্ছে আমার এই যে ধ্রুব পথ, তার মানে হচ্ছে -31 হচ্ছে আমার সি এ ভ্যালু, তাই তো? আর আমার জি এ ভ্যালু কি হবে? জি এ ভ্যালু হবে হচ্ছে আমার মাইনাস জি এ ভ্যালু কি, দেখো তো মাইনাস জি এ ভ্যালু কি হবে? মাইনাস জি এ ভ্যালু হবে হচ্ছে আমার 6 ডিভাইড বাই -2, তার মানে আসবে হচ্ছে আমার -3, অর্থাৎ আমার জি এ ভ্যালু হবে হচ্ছে 3। ওকে, জি এ ভ্যালু হবে 3, তার মানে এখানে বসে দিব জি এ ভ্যালু, সি এ ভ্যালু, তাহলে আমি কি পেয়ে যাব? আমি হচ্ছে কয়ের উত্তর পেয়ে যাব, ঠিক আছে? আমি কয়ের উত্তর পেয়ে যাব। এখন আমার লাগবে কি? এখন করব হচ্ছে, আমি করব হচ্ছে, ওকে, এখন আমি করব হচ্ছে খ নাম্বারটা। দেখো খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে দেখাও যে f of x = 0 ও g of x = 0 বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। দেখো আমাকে প্রমাণ করতে হবে যে এই দুটো বৃত্ত কি হচ্ছে, বহিস্থভাবে স্পর্শ করছে। দেখো তো বহিস্থভাবে স্পর্শ করলে কি হয়? দুটো বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করা মানে হচ্ছে, দুটো বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করা মানে হচ্ছে এই যে কেন্দ্র থেকে তাদের দূরত্ব কি হবে? কেন্দ্র থেকে তাদের দূরত্ব হবে হচ্ছে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। এই যে এটা হচ্ছে আমার r1, এটা হচ্ছে r2, ঠিক আছে? আমার এই যে c1 বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r1 আর c2 বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r2, তাহলে কি হবে? দেখো আমার এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্বটাই হবে হচ্ছে আমার ব্যাসার্ধের যোগফলের সমান, ঠিক আছে? ব্যাসার্ধের যোগফলের সমান। আমি কি করব তাহলে? আমি প্রথমে হচ্ছে প্রথম বৃত্তের কি করব? প্রথম বৃত্তের আমি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করব, ঠিক আছে? সো g of x y = 0, ঠিক আছে? এই বৃত্তের আমার কেন্দ্র হবে হচ্ছে, কেন্দ্র কি হবে? কেন্দ্র সেন্টার ইকুয়াল টু কি হবে? সেন্টার ইকুয়াল টু হবে হচ্ছে, আমার আগে বের করছি না, আমি হচ্ছে কতে বের করছিলাম, কতে কি বের করছিলাম? আমার কেন্দ্র হবে হচ্ছে -3, তাই তো? -3,3 হবে, ঠিক আছে? -3,3 হবে। আর ব্যাসার্ধ কত হবে? আর ইকুয়াল টু হবে হচ্ছে আমার √ওভার আমি এটা হচ্ছে ক্যালকুলেট করে ফেলি যে √3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস কত হবে? মাইনাস হবে হচ্ছে -31, তার মানে +31 হবে হচ্ছে আমার +31, তার মানে 7 আসবে, ঠিক আছে? আমার ব্যাসার্ধ হবে যে 7। এই যে আর আর কি আছে? আমার আছে হচ্ছে 5xy = 0। এই যেই বৃত্তটা আছে, এই বৃত্তটা আমার লাগবে হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ। কেন্দ্র কি হবে দেখো তো? এটা কেন্দ্র হবে হচ্ছে, এই কেন্দ্র হবে হচ্ছে করে ফেলি আমরা হচ্ছে, এই যে এখানে দেখি মাইনাস জি এর ভ্যালু কত আসে? আমার মাইনাস জি এর ভ্যালু আসে হচ্ছে -3 ডিভাইডেড বাই -2, তার মানে 2 আসে, তাই না? সরি 5 আসে। আর মাইনাস এফ এর ভ্যালু কি আসে? আমার মাইনাস এফ এর ভ্যালু আসে হচ্ছে 6 ডিভাইডেড বাই -2, তার মানে আসবে হচ্ছে আমার -3, তাই না? -3 আসবে। তার মানে কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে হচ্ছে আমার 5, -3। এই যে 5, -3 হবে হচ্ছে আমার কেন্দ্র। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে আমার 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 25 দিলে কত আসে? 3 আসে। তার মানে আমার এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত আসে? 3 আসে। ওকে, 3 আসে। এখন আমার দেখাতে হবে যে আমার এই কেন্দ্র দুইটা, এই যে এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব যেটা হবে সেটা হবে হচ্ছে আমার এই দুটো ব্যাসার্ধের যোগফলের সমান, ঠিক আছে? ব্যাসার্ধের যোগফলের সমান করে ফেলে আসো। তো আমার যে দূরত্বটা হবে সেই দূরত্বটা কি হবে? দূরত্বটা হবে হচ্ছে c1 c2 = আমার আসবে হচ্ছে -3 -5 হোল স্কয়ার, ঠিক আছে? -3 -5 হোল স্কয়ার প্লাস কি আসবে? প্লাস আসবে হচ্ছে আমার 3 +3 হোল স্কয়ার। এটা রুট করতে হবে। রুট করলে কত আসে দেখো তো? রুট করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার 8 আর এটা হচ্ছে আমার 6, আমরা আসবে হচ্ছে আমার 10 আসবে, ঠিক আছে? আমার 10 আসবে, ঠিক আছে? সো আমরা কেন্দ্রের মধ্যে দূরত্ব আসবে হচ্ছে আমার 10। আর দেখো তো ব্যাসার্ধের যোগফল কত আসে? আমার 7 আর +3 যোগ করলে কিন্তু 10ই আসে, তাই না? 10ই আসে। তার মানে আমার এই দুটো বৃত্ত কি হচ্ছে? বহিস্থভাবে স্পর্শ করছে, ঠিক আছে? এই দুটো বৃত্ত আমাকে বহিস্থভাবে স্পর্শ করছে। ওকে, তো মোটামুটি তাহলে হচ্ছে দেখি তো আমরা আরেকটা সৃজনশীল করতে পারি কিনা। আমাদের আচ্ছা আমি ক নম্বর সলভ করছি না, আমাদের গ নম্বর সলভ করতে হবে। গ নম্বরে কি আছে দেখো তো? আমরা গ নম্বরটা হচ্ছে পরের পেজে করি তাহলে। ওকে, আমরা গ নম্বর পড়বো হচ্ছে এই পেজটাতে। ওকে, আমরা গ নম্বরটা করি। দেখো গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে হচ্ছে f of x = 0 বৃত্তে দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে h of x = রেখার উপর লম্ব, ঠিক আছে? তো আমাকে দুটো স্পর্শক বের করতে হবে যেটা কি হবে? একটা রেখার উপর লম্ব হবে। আর লম্ব রেখাটা কি? লম্ব রেখাটা দেওয়া আছে হচ্ছে আমার 3x - 4y + 5 = 0।
আমার কি হবে, স্পর্শকটা কি হবে, এই রেখার উপর লম্ব হবে। এই রেখার উপর লম্ব হলে কি হবে দেখো তো, এই রেখার উপর লম্ব হওয়া মানে হচ্ছে 4x প্লাস 3y প্লাস k ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো আমার স্পর্শকের সমীকরণটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। এই যে এইটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। আমি কি করতে হবে এখন, আমাকে এই স্পর্শকের সমীকরণ আমার কে ভ্যালু বের করতে হবে। কিভাবে করব, আমি ধরবো যে আমার স্পর্শক থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব হবে সেটা হবে আমার ব্যাসার্ধের সমান। সো দেখো আমার এই যে এই বৃত্তের ব্যাসার্ধ কি আমি বের করছি আগে, যে এই বৃত্তের কি দেখো তো, এই বৃত্তের আমার f of x equals to 0, আমার হচ্ছে কেন্দ্র হচ্ছে 5, -3 আর ব্যাসার্ধ হচ্ছে 3। ঠিক আছে, আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 5, -3 আর ব্যাসার্ধ হচ্ছে 3। ঠিক আছে, তো কি হবে, সো আমরা যেটা করতে হবে সেটা লম্ব দূরত্ব ইকুয়ালস টু ব্যাসার্ধ আসবে। ঠিক আছে, লম্ব দূরত্ব ইকুয়ালস টু ব্যাসার্ধ, তার মানে 4 ইনটু 5, 4 ইনটু 5 প্লাস 3 ইনটু কত, 3 ইনটু হচ্ছে -3 প্লাস কে ডিভাইড বাই কি আসবে, ডিভাইড বাই আসবে হচ্ছে আমার x এর সহগ, তার মানে হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটার বর্গ মডুলাস ইকুয়ালস টু কি আসবে, মডুলাস ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার 2। ঠিক আছে, এখন আমি কি করতে হবে, এখন আমি কে ভ্যালু বের করতে হবে। কে ভ্যালু আমার দুইটা আসবে, ওই দুইটা ভ্যালু হচ্ছে আমি দুইটাই সমীকরণে বসাবো। সমীকরণে বসালে আমার কি হয়ে যাবে, সমীকরণে বসালেই হচ্ছে আমার দুইটা স্পর্শকের সমীকরণ বের হয়ে যাবে। ঠিক আছে, দুটো স্পর্শকের সমীকরণ বের হয়ে যাবে। পারবো না বলো, খুব সহজ না বলো, খুবই সহজ। ওকে, তো আমরা চলে যাই হচ্ছে পরের সৃজনশীলে। আমরা লাস্ট সৃজনশীল, এটা আমরা লাস্ট করবো, এরপর করবো না। আমরা বাকি যে দুটো আছে, বাকি তিনটা আছে না, বাকি তিনটা থাকবে হচ্ছে তোমাদের এইচডব্লিউ। ঠিক আছে, তো মোটামুটি সব কভার করে ফেলছি। এটা যশোর বোর্ড 19-এর প্রশ্ন, আমরা সবগুলো কভার করে ফেলছি। বাকি যে তিনটা আছে সেটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা সেগুলা প্র্যাকটিস করলেই বুঝতে পারবা যে আমরা সব ধরনের থিওরি অলরেডি কভার করে ফেলছি আগে সিকিউ গুলোতেই। ঠিক আছে, সো দেখো এই সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি ক্ষয় কি বলতে, ক্ষয় বলতে আমাদের এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা একে বর্ণিত বৃত্তের কেন্দ্র ও দুয়ে বিন্দু দিয়ে যায় এবং অক্ষকে স্পর্শ করে। কোন অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষ স্পর্শ করে, এটা দেওয়া নেই। এবং কোন অক্ষ স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, এটা মিস হয়ে গেছে এখানে, এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে। দেখো আমরা এই মানটা কিন্তু অলরেডি করছি না, দেখো তো আমাদের কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করে। তো এক্স অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে আমাদের কি হবে, জি স্কয়ার ইকুয়ালস টু সি হবে, তাই না, জি স্কয়ার ইকুয়ালস টু সি হবে। তার মানে কি আমাদের সমীকরণটা কেমন হবে, আমাদের সমীকরণটা হবে হচ্ছে এই যে এরকম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি হওয়ার কথা ছিল। যেহেতু কি হচ্ছে, যেহেতু হচ্ছে আমার এক্স অক্ষকে স্পর্শ করে যাচ্ছে, তার মানে হবে হচ্ছে আমার সি ইকুয়ালস টু জি স্কয়ার, তার মানে আমি সি এর জায়গায় বসাবো হচ্ছে জি স্কয়ার। এই যে এই হচ্ছে আমার সমীকরণটা। আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে জি এ ভ্যালু আর এফ এ ভ্যালু, এই দুটো হচ্ছে আমার আননোন, তাই না। তো দেখো এই আননোন বের করার জন্য আমি কি দিচ্ছি, এই আননোন বের করার জন্য আমার দুইটা হচ্ছে বিন্দু দিচ্ছি। আমি দুইটা বিন্দুতে কি করবো, দুটো সমীকরণ বের করবো, তারপর যে সমীকরণ সলভ করবো, আমি জি এ ভ্যালু পাবো, এফ এ ভ্যালু পাবো, বসালে হচ্ছে আমি সমীকরণটা পেয়ে যাবো। দেখো আমার দুটো বিন্দু কি কি দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া আছে হচ্ছে আমার একে বর্ণিত বৃত্তের কেন্দ্র। দেখো একে বর্ণিত বৃত্তের কেন্দ্র, দেখো একে বর্ণিত যে বৃত্তটা দেওয়া আছে তার কেন্দ্র কি হবে, তার কেন্দ্র হবে হচ্ছে -2, -2, আমরা হবে হচ্ছে আমার 1, 2 হবে। ঠিক আছে, আমার কেন্দ্র কি হবে, কেন্দ্র হবে হচ্ছে 1, 2। ঠিক আছে, তো একটা বিন্দু হবে হচ্ছে 1, 2 আর একটা বিন্দু কি 3, 2। ঠিক আছে, সো আর এই যে এই বৃত্তটা যাবে হচ্ছে দুইটা বিন্দু দিয়ে, একটা বিন্দু হচ্ছে কি 1, 2 আর একটা বিন্দু কি, আর একটা বিন্দু হচ্ছে আমার 3, 2। ওকে, সো আমি কি করব, এই সমীকরণটা আমি এই দুটো বিন্দুতে সিদ্ধ করাবো। সিদ্ধ করলে আমি হচ্ছে দুটো সমীকরণ পাবো, দুটো সমীকরণ সলভ করলে আমি হচ্ছে জি এ ভ্যালু পেয়ে যাবো, এফ এ ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমার কি পেয়ে যাবো, এই জি এ ভ্যালু এফ এ ভ্যালু আমি এই সমীকরণে বসাবো, বসালে আমার জাস্ট অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, আমার অ্যান্সারটা হয়ে যাবে, খুবই সহজ, আমরা এটা অলরেডি করছি। আর গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বরে বলছে 1 নং বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা 2 নং বৃত্তের উপর লম্ব। এই যে এটা আমি একটু আগে করে আসলাম না, যে একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা কি হবে, আরেকটা সমীকরণের উপর লম্ব হবে, তাই তো, একটা সমীকরণের সরলরেখা সমীকরণের উপর লম্ব হবে। তো আমি কি করব, আমি লম্ব রেখা সমীকরণটা আগে বের করব। লম্ব রেখা সমীকরণটা বের করে আমি কি করব, ওই যে আমার হচ্ছে ওই থিওরিটা অ্যাপ্লাই করব। থিওরি কি, স্পর্শকের থিওরিকে আমি বলে যে আমার স্পর্শক থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হবে আমার ব্যাসার্ধের সমান। এই যে এটাকে করে আসলাম আমরা, তাই না, এটাকে আমরা করে আসছি কিন্তু, এই যে এটা আমরা করে আসলাম। কিভাবে সলভ করলে আমি কি পাবো, কে ভ্যালু পাবো, আর কে ভ্যালু দুটো ভ্যালু আসবে, ওই দুটো ভ্যালু হচ্ছে আমার ইকুয়েশনে বসালে আমি দুটো স্পর্শকের সমীকরণ পেয়ে যাবো, তাই না, আমি দুটো স্পর্শকের সমীকরণ পেয়ে যাবো। ওকে, তার মানে আমরা কি বুঝলাম, তার মানে বুঝলাম যে আমাদের এখন কি হচ্ছে, আমাদের রিপিট হচ্ছে বারবার, আমাদের একই টাইপের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারে সকল ধরনের বেসিক পড়া কিন্তু শেষ, তাই না, সকল ধরনের বেসিক পড়া শেষ, আমাদের সিকিউ সলভ করা শেষ।
ওকে, তো ঠিক আছে, তোমরা হচ্ছে তাহলে আমি আশা করি যে তোমাদের এখন এই অধ্যায় থেকে যে কোনো ধরনের সিকিউ আসলে তোমরা কি করতে পারবা, সহজে ট্যাকেল করতে পারবা। ঠিক আছে, সহজে ট্যাকেল করতে পারবা, তোমাদের কোনোভাবেই কোনো জায়গায় বাদবে না। ওকে, তো ঠিক আছে, তোমাদের এই ক্লাসে এই পর্যন্তই। সামনে কোনো ক্লাস নিয়ে দেখা হবে, কোনো সিকিউ অথবা এমসিকিউ ক্লাস নিয়ে, কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে অবশ্যই উপস্থিত হব। ঠিক আছে ভাইয়া আপুরা, ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।